দোস্ত আমি তোর হাতে পায়ে ধরে বলি, আব্দুল মুত্তালিব পৃথিবীর কারো সামনে কোনোদিন মাথা নত করে নাই। রোম সম্রাটের সামনে গেলে দোস্ত স্বর্ণের চেয়ার ছেড়ে দিয়ে আব্দুল মুত্তালিবের জন্য দাঁড়ায়া যায়। যে হলো জাতিসংঘের চেয়ারম্যান, আব্দুল মুত্তালিবের কাছে সে একবারে শুকনা পাতা। দোস্ত আমি তোর কাছে নরম হয়ে গেছি, তোর এই পূর্ণিমার চাঁদটা আমার চাঁদের জন্য নিয়ে যাব, তোর পূর্ণিমার চাঁদটা আমার চাঁদের জন্য নিয়ে যাব। দোস্ত তুই যতই চেষ্টা করবি, আমার একটা মাত্র মেয়ে আমিনা, যার তুলনা পৃথিবীর কোন মহিলার সাথে হয় না, নাম তার আমেনা। দোস্ত আমার মেয়েটা কোনোদিন পরপুরুষের সামনে যায় না, নাম তার আমেনা। আমার মেয়েটা এত মেলা হয়, এত গলিয়া হয়, কোনোদিন মার্কেটে যায় না, নাম তার আমেনা। দোস্ত আমার মেয়েটা কোনোদিন পর্দার বাহিরে যায় না, এমনকি আমার আপন বড় ভাই আমার আমেনা বালেগ হওয়ার পরে কোনোদিন তার সামনে যায় না, নাম তার আমেনা। বাজান রে, আপনারা জানেন উলামায়ে কেরাম আব্দুল্লাহকে নিয়ে যখন গাড়িতে উঠালো হইল, ঘোড়ার গাড়িতে যখন রওনা দিবে, বনি নাফেলের মেয়েরা বাবা সবাই রাস্তায় বের হয়ে গেছে। আব্দুল্লাহকে যাইতে দিব না, মক্কায় কি মেয়ের অভাব পড়েছে গো? আবু তালেব বলে, নবীর চাচা, মেয়ের অভাব পড়ে নাই, কিন্তু মেয়ের মতো মেয়ে পাওয়া যায় নাই, এই জন্য আমার আব্বা নিয়ে যেতে বলেছে। আব্বার উপর দিয়ে কথা বলার মতো 10 বলার কারোই ক্ষমতা নাই। আব্দুল্লাহকে নিয়ে যখন গেটের সামনে দাঁড়িয়েছে গো, 3 রাত 3 দিন সওয়ার হইবার পরে বাবা যেই টাইমে আব্দুল্লাহকে নিয়ে রওনা দিয়েছে, যখন আব্দুল ওহাব জোহরীর রাজপ্রাসাদের সামনে আব্দুল্লাহকে নিয়ে হাজির হয়েছে, এইবার একবার একটা আওয়াজ দিবেন আমার ভাইরা, ও মানিকগঞ্জের সাটুরিয়ার বাইরা, এত জোরে আওয়াজ আপনার জীবনে কোনোদিন দেন নাই গো। আমার নবীর দাদার সামনে আমার নবীর বাবা উপস্থিত। আব্দুল মুত্তালিব বললেন, দোস্ত আমার জিনিস আয়া বর্ষা। আব্দুল ওহাব জোহরিয়া এক নজর আব্দুল্লাহরে দেখছে, পাগলের মতো হইয়া বলে, দোস্ত এইটা আমি কি দেখলাম? দোস্ত আমি জীবনে মিথ্যা কথা বলি নাই রে, আমি যে বলছিলাম আব্দুল্লাহ আমার একটা জান্নাতি মহাপুরুষের মতো দেখতে, তোরে যে বলছিলাম তুই বুঝিয়ে এলো, এখন দেখছো। দোস্ত এত সময় তুই আমার মেয়ে চাইছো, এবার আমি তোর পোলারে চাই। আন্নিকাহু ইয়ানাক্কিদু বিল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুলের দ্বারা বিয়ে হয়ে গেল। আমিনাকে নিয়ে বাবা রাজপ্রাসাদের থেকে বের হয়ে, মদিনার থেকে বের হয়ে মক্কায় ঢুকলেন। বাজান এখন চোখের পানি ফেলবা আর কানবা। মাত্র 7 মাস পরে আব্দুল্লাহ বিবিরে বলতেছে, আমিনা রে, আমার বিবাহের আগে আমার ভাইরা বাবার সাথে গেছিল সফরে, এইবার আমার ভাইরা আমার নিয়ে সফরে যায় রে আমিনা, তোমার গর্ভে 5 মাসের সন্তান আমি রাইখা যাই গো সিরিয়ায়। আমিনা আমার মুহাম্মদ রে দেখা রাইখো, তুমি যে মুহাম্মদ নামটা নিলা কোথায় পাইলা? বলে, ও আমিনা, স্বপ্নের ভিতরে আমারে কে জানো ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, তোমার ঔরাসে যে সন্তান তোমার বিবির গর্ভে, তার নাম রাখবা মুহাম্মদ। মা আমিনা বলে, আমারে রাখতে বলছে আহম্মদ, আমারে বলছে আহম্মদ, তোমারে বলছে মুহাম্মদ। বাজান এই নাম দুইটাই কোরআনে আছে। এখন একটা আওয়াজ দিও, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দাও নাই। আব্দুল্লাহ যখন বিবির রাইখা 5 মাস 10 দিন বাজান রে রাইখা সিরিয়ায় যাবে, আমিনা তুই আমার মুহাম্মদ রে রাইখা দুনিয়ায় কারো কাছে বিবাহ বসবি না। আমি সফরে যাইতাছি, পূর্বার জীবন অনেক কষ্টের রে আমিনা, আমার মুহাম্মদ রে রাইখা এই মক্কার জালিব গুলা তোরে বিবাহের প্রস্তাব দিবে। কারণ যেই মহিলা সুন্দরী হয়, বিশ্ব সুন্দরী, মক্কার সব পুরুষ তার পিছনে লাইগা যায়। এমনকি আমার 9 ভাই তোরে বিবাহের প্রস্তাব দিতে পারে। আমিনা আমার সাথে ওয়াদা দে, আমার মুহাম্মদ রে এতিম বানাইয়া
কারো কাছে বিবাহ বসবি না। মা আমেনা কান্দে আর কয়, ও হাম্মাদের বাবা, আমি জীবনে আমার মুহাম্মদ এতিম বানাইয়া কোনোদিন অন্য পুরুষ গ্রহণ করব না। 100% তুমি শিওর থাইক বাজান। এখন একটা আওয়াজ দিও। আব্দুল্লাহ কয়, আমি তোর কথা বিশ্বাস করি না, তুই নারী জাতি, তোরে লইয়া কাবা ঘরের দরজার সামনে যাব। যেই কথাটাই সূরা ফিলে আসছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমেনা সেদিন বলেছিল আব্দুল মুত্তালিবকে, আব্বা, ও আব্বা, আপনি যেই মক্কা ছাইরা আমারে যাইতে কন, আব্রাহা কাবাঘর ধ্বংস করে দিবে, আপনার ছেলে মাত্র কয়েক মাস আগে আমারে বিদায় দেওয়ার সময় বলছিল, আমেনা রে, এ কাবার দরজা ধরে ওয়াদা কর, তুই আমার মুহাম্মাদের রাইখে কোথাও যাবি না। দুনিয়ার সবাই যেদিন আমারে ভুলে যাবো, এই নেতাটা আমার পাশ থেকে যাবে না। ওনার নাম কি? জোরে আস্তে কথা কইলে লুলয় মরবা। এডের উডা উঠ, এদিকে এ নাই, লিল্লাহে তাকবীর। এই কালোডারে পিছনে নেন, ওই যে খুঁড়ির কাছে, এইটা 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 এইটা, হ্যাঁ এইটারে পিছনে। আর এই যে ছোট্ট ব্যাটারিটা আছে না, এটারে তোমার কাছে নাও। লিল্লাহে তাকবীর। এই যে বাবা, এখন ওই পিছনে যাও, ওই যে লোকের কোলের কাছে যা, তুই আল্লাহর ওলি হবি। বল, আল্লাহ কবুল করুক, জোর কানা আমিন। আল্লাহ, এই বাচ্চাগুলা যে এখানে আসছে শুকুর করেন। ওর মতো বয়সে আমি লুঙ্গিও ভরি নাই, সত্য কথা কইলাম। আমার চাষিরা কত আমারে ডান্ডা কুলুকির লোকে ব্যাং ব্যাঙ্গিয়ে দিয়ে দিছে, আমি সেই জেহা দিই। কত চাপা মারি আমি, আপনি কত চাপা মারেন। হালাকি ওর মতো বয়সে আমি লুঙ্গিও ঠিক মতো ভরি নাই, আপনিও ভরেন নাই ঠিক মতো। লুঙ্গিটারে টান দিয়ে খুইলে পুষ্কুনিতে নামছেন, খালে নামছেন, নদীতে নামছেন গোসল করার লাগে, আর ডান্ডাগুলো বেরিয়ে বেরিয়েছেন সারাদিন। ভুলে যায় না ওই দিন। এই জন্য এদেরকে আদর করতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, থাকবি না ভাগবি সিদ্ধান্ত নেই। গেটের সামনে যেগুলো দাঁড়ায় রয়েছে, কমিটির ভাইরা কোথায়, ভলান্টিয়ার ভাইরা বাসলন, ওগুলো থাকবে না ভাগবে সিদ্ধান্ত নিতে কোন, বাইতে যেতে কোন। যদি ওয়াজ শোনা নিয়ত করে এসে থাকে, সব বসতে হবে, একটা লোক রাস্তায় থাকতে পারবে না। লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা ওয়াজ শোনার নিয়ত করে আসছে, ও যদি প্যান্ডেলে না বসে, বিচার তোমার কাছে দিলাম। কি দোয়া করবো যেন লুলো হয়ে বাইতে যায়, তাই কমু। আল্লাহর হেদায়েত দিয়ে বসার তৌফিক দাও, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। যেগুলা খারাই রয়েছে অধিকাংশ বউর কাছে কইছে 20টা টাকা দে, কারণ ব্যাংক তো এখন বউ। আগে ব্যাংক ছিল মা, আরে হলো বউ। আদরের হার কাছে কইছে 100 টাকা দে, যাবো আর শুনতে। হালাকে মগায় ঘুরতাছে বাদাম লইয়া, খাইবো আর বইব। কথা কন না কেন? আল্লাহ সবাইরে মাফ করুক, জোরে কোন আমিন। তাহলে এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা কইলে কিন্তু বুবইয়া মরবা। খাও খাও, আমার দুঃখ নাই। আমার একদিনের ওয়াজে সুদের টাকা কালকে উঠাই আনবেন না আমি জানি। আমার একদিনের ওয়াজে আপনি আপনার বিবির কালকে বোরকা কিনা দেবেন না, এটাও আমি জানি। আমার একদিনের ওয়াজে আপনি ভালো হবেন না, এটাও আমি জানি। আমার একদিনের ওয়াজে হাসবেন কানবেন আমি জানি, কিন্তু আগামীকালকে থেকে বিড়ি খাওয়া বাদ দেবেন, এটাও আমি জানি। বরঞ্চ ওয়াজ শুনে যাওয়ার সময় টানতে টানতে বাইতে যাবেন, এটাও আমি জানি। কথা কর না কেন? তারপরও জেনে শুনে হক কথা বলেন, অন্তত আল্লাহর কাছে মাপ পাওয়ার একটা আশা করতে পারবেন। তাহলে জোরে করেন, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে, আরো জোরে। খাইতে খুব আরাম। আপনি কি জানেন 1 টাকা যে সুদ খায়, তার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। ব্যবসায়ী কলিজার ভাইরা, খবরদার। মা দুঃখিনীর সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন,
আর আল্লাহ আপনার সুমা দেব কল্পনাও করেন না। বাদ দিয়ে দেন, না খাইয়া মরে যান। ব্যাংকের থেকে সুদের টাকা এনে ব্যবসা করেন না, বাড়িঘর করেন না। যতদিন ওই ঘরের একটা ইটা থাকবে ততদিন পর্যন্ত ওই ঘরে বসবাস করা হারাম। জানেন আপনি? ওই ঘরের ভাড়া খাওয়া হারাম। মার সাথে জেনা করার গুনাহ। সুদ এমন একটা মারাত্মক গুনাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা মানিকগঞ্জ জেলা, সাটুরিয়া থানা, গওলা গ্রামবাসী ও ঈদগাহ কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে 19তম ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে 12ই ডিসেম্বর বিজয়ের মাসের 2025, সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যে আমাকে এই মাহফিলে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, এমনকি আমার বাড়ি পর্যন্ত গেছে। খুবই ভালো মানুষ। ওনার মা আসার সময় আমার মাথায় ফু দিয়া পুরা শরীরটারে আতায়া মুছাই দিছে। আমি মনে মনে ভাবছি এটা বুঝে আমার মাই মুছাই দিতেছে। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুজ্জামান, আজকের মাহফিলের প্রধান অতিথি, যিনি 1,10,000 টাকা দিয়ে গেলেন, লোকটা ভালো লোক। যদিও হলেন আপনি অনেক কোটি টাকার মালিক হইতে পারবেন, এই মাইক্রোফোনটা হাতে নিয়ে 2 মিনিট কথা কইতে পারবেন না। হ্যাঁ, এটা লোকটা যদি গরমের দিন হইতো, গামাইতো নামাইতো, আরো কিছু হইতো। এই মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলে এত কঠিন। দেখেন নাই অনেক এমপি সংসদে যে কয় মাননীয় স্পিকার, মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই, কইছে না? বিগত সরকার আমল হলেন নাই, মাননীয় ব্রিজ, মাননীয় স্পিকার কবে কি ছাতা ও ঠ্যাং কাঁপতে কাঁপতে আর মুখ বেড়ে গেছে বেঁধে দিয়া। মাননীয় স্পিকার কবে হেন কয় মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই, একটা ব্রিজ চাই, অমনই নেই। ওর কথা কন না কেন? এটা সিরিয়াস জিনিস, এই মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলা। এই জন্যই তো আমাদেরকে আপনারা লাখ লাখ টাকা খরচ করে এখানে আনেন। বক্তৃতার জীবন আল্লাহ কোটির মধ্যে 5 জন লোককে দান করেন, 1 কোটি মানুষের ভিতরে 5 জন। এত সহজ না, এটা আলাদা একটা সাবজেক্ট। লিল্লাহে তাকবীর। যে বক্তারা যে টেবিল থাবারে কথা কয়, এমনি এমনি না, এটা উপরের থেকে পাশ করা। এদেরকে আল্লাহ বানাইছি ওই ধাতু দিয়া। পৃথিবীর কাউকে তারা ভয় পায় নাই, বুকটা ভরা কলিজা। একমাত্র তার ব্যাংকে এদের জানটা প্রস্তুত আছে। লিল্লাহে তাকবীর। এই যে খতিবগণ আপনাদের জুমার দিনে টেবিল থাবড়াইয়া জুমার দিন ওয়াজ করে, আপনার সভাপতি সেক্রেটারি প্রতি জুমায় বাস দেন, বেড়া কোনো পরোয়াই মনে করে না। কেন? উপরের থেকে পাশ করা। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমিরুল ইসলাম, উদ্বোধক হাজী মোহাম্মদ নাজমুল ইসলাম মিঠু ভাই, প্রিয় অতিথি জনাব লাল মিয়া সহ সৌদি আরব প্রবাসী সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। এরপরে যে ভাই বুখারী শরীফের কতগুলো নাম আছে, হাসিয়া তাফসির, অত নাম হবে 300, জানি 289 জন, তাদের 300 আমি ঠিকই কইছি। আমি সহ বলো 289 জন। আল্লাহ রে, জানি নাম না দিলে আবার পয়সাও দিব না, এটাও আমি জানি। এ পয়সা দিছে। শোনেন, একসাথে বলেন, এই দুনিয়া কি থাকতে পারবো? কি মনে হয় আপনার? আজ থেকে শুনছেন যে আপনার দাদার আমলের একটা লোক আজরাইল হার বাড়িতে দাবরাই বেড়াইতেছে, আর হে পেঁয়াজের খেতে যে হইয়া রইছে, পাইছেন? সৌদি আরবে তারা আজরাইল তালাশ করতেছে, সে বাংলাদেশে বৌলি হয়ে রইছে, পাওয়া গেছে? বাবা, সম্ভব না, সম্ভব না, থাকতে পারবেন না। যতই কুদাকুদি লাফালাফি ফালাফালি যাই করেন, নির্দিষ্ট টাইমে আপনার চলে যেতেই হবে। কথা বলেন আরো জোরে, জোরে, আরো জোরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 41 বছর পর্যন্ত থাকবে নিয়ত করছিল, পারছে? 41 মিনিটও টাইম পায় নাই বিডি, 3 পিসগুলো কাসানের টাইম পায় নাই। ক্ষমতার মালিককে এটা মাথায় রাখেন একটু।
2024 জুলাইয়ের আন্দোলন মাথায় রেখেন, তাহলে ইমান পোক্ত হইব, বিশেষ করে আওয়ামী লীগে লাগে। খালি গার জোরে চললেন না, গার জোরে চললে পিডানি খাইয়া ফেরেস্তা গো, কান ও শেষ, নাক ও শেষ, গাল ও শেষ। বলেন তো আল্লাহু আকবার। যতদিন বাঁচবো কার গুণগান গাইব? আল্লাহ, যারা তোমার নামে আসতে নাই এগো বাড়িঘর তুমি চিনো রে আল্লাহ। আবার আমি বলছি, যতদিন বাঁচবো কার প্রশংসা করব? এইবার আমি কয়েকটা প্রশ্ন করব, হাত উঁচা করে আওয়াজ দিবেন। রেডি? 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন গতকালকে ঘোষণা হয়েছে। জানি না ওয়াদা ঠিক থাকবে কিনা, তবে একটা কথা বলি, ইলেকশনের আগে তো কোদাকুদি, ফালাফালি, মালামারি বহুত করবেন। সবকিছু ভুলে যাবেন না যে রব আমার পিছনে একজন আছে। আজরাইল আমার দুই ঘাড়ের মাঝখানে দাঁড়াই রয়েছে, এটা ভুলে যাবেন না। কে বা হবে সঙ্গে আমার মরণে? দুই হাত উঁচু করে আল্লাহ কয়ে জোরে একটা ডাক দেবেন, চোখটা বন্ধ করে। মরার সময় ঠিকই আল্লাহরে আপনার খাটের পাশে পাবেন। রেডি? কে বা হবে সঙ্গে আমার মরণে? কে বা হবে সঙ্গে আমার কাফন? কে বা হবে সঙ্গে আমার কবরে? কে বা হবে সঙ্গে আমার হাসর? আল্লাহ তুমি তাই কমাদের কবরে, তুমি সারা বান্ধব নাই রে কবর। কেমনে থাকবো একা একা ওই মাটির ঘরেতে? তুমি না থাকলে কে বা মোদের দেখিবে? তুমি না থাকলে কে বা মোদের দেখিবে? মাও নাই রে, বাবা নাই রে কবরে। জোরে আল্লাহ করে ডাক দাও না। মাও নাই রে, বাবা নাই রে কবরে, একা একা পড়ে রব। বাবা, আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই পৃথিবী থাকার জায়গা না। কখনোই জীবন থাকতে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে কখনো অবস্থান নেবেন না। যারা আল্লাহর বিরুদ্ধে লড়ছে ওরাই দুনিয়ার থেকে ধ্বংস হয়ে গিয়েছে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক দাঁড়ায়, এই মানিকগঞ্জ সাটুরিয়ার থেকে একটা আওয়াজ দাও যুবক, ওরে পিটাইয়া লুলা বানাই ফেলবো। কারা কারা দিয়েছ? আল্লাহকে দু হাত তুলে খাইয়ে দাও। কি আর নাই? আর নাই স্লোগানের অংশ? এই মুসলমানের পোলা মাহফিলের মাঝখান দিয়ে একটা দাঁড়াও, ওমর মার্কা দেখায় দাও, সারা দুনিয়া কাঁপায় দাও। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীকে নিয়ে যদি কেউ ইন্ডিকেট করে কথা বলে, আমার নবীকে নিয়ে কেউ কুচ পরামর্শ হিসাবে, দাতা হিসাবে এই আবুল সরকার, আবাল সরকার
এই আবাল সরকারের মতো কোনো বদমাশ যদি একবার মাথা নাড়াচাড়া দিয়ে উঠায়, তোমার ধর্ম তুমি পালন করবা, তোমার গান তুমি গাইবা, আমার মালিককে নিয়ে যদি একটা ব্যঙ্গ চিত্র করো, জিব্বাটাই না কুত্তারে দিয়ে খাওয়াবো, পিঠায় লুলা বানায় ফেলবো। কথা রাজি আছো না নাই? কায় কে রাজি আছো? একটা মাল্লাকে হাত উঁচু করে আরেকবার দেখায় দাও। মারহাবা বলেন। মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ লাগবে। তোর জায়গায় যা, তোর সিটে বো, লিল্লাহে তাকবীর। উঠা বসা করার সিস্টেম নাই। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? এখন ওই যে সিআরএস পাইতে যারা বয়ে রয়েছে, ওইটা মনে হয় ওয়াল দিয়ে বয়ে রয়েছে বেটারা। এরা ওই কজন উঠলে কিন্তু ওইগুলা ঢুকতো। যারা চেয়ারে বয়ে রয়েছে একটারা কিন্তু মাজায় ব্যথা না, হুদা বয়ে রয়েছে। আর অগ পিছনে কিছু কিছু মগা খাড়াই রয়েছে। চিন্তা করছে এরা যখন খাড়াই রয়েছে আমরাও খাড়াই থাই, বয়ে রয়েছে। আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না, সব প্যান্ডেলের ভিতরে ঢুকতে হবে। আল্লাহ যারা প্যান্ডেলে ঢুকবে তাদের সন্তানগুলোকে অলি বানায় দেবা। তুমি না বলছো যারা আলেমের কথা শুনবে তুমি তাদের কথা শুনবা? আপনি কি জানেন একজন আলেমের কথার দাম দিলে স্বয়ং রাসূলুল্লাহর কথার দাম দেওয়া হয়ে যায়? আমি এত অনুরোধ করার পরে যদি কেউ রাস্তায় দাঁড়ায় থাকে, বিচার আল্লাহর কাছে দিলাম। লিল্লাহে তাকবীর। এবার বলেন, যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই, আমি দেখি নাই, আমি সব বুঝেছিলাম। আমি জানি আপনারা কেউই যাবেন না ইনশাল্লাহ। বলেন শুরু করা যাক আমার মাবুদের কোরআনের একটা আয়াতের তাফসীর। ইনশা ইনশা। এই যে দুলাভাইয়ের পোলারা হেনে বো, এদিকে এই যে বুনজামা হেনে বো, এদিকে সিস্টেম নাই। আমি হেই করা বক্তা, তুই না বসা পর্যন্ত আসইব না তো। মনে বো দাঁত বাইর করে, বাবা জলদি জলদি জলদি। লিল্লাহে তাকবীর। এ তোমার মাউতে এটা আওয়াজ হয় না, তুমি এটা আওয়াজ দাও একসাথে। প্যারালাল করছো না, সিরিজ করছো না, সেট সিরিজ করো নাই, তাহলে আওয়াজ একসাথে আসে না কেন? সিরিজ করো, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও হালকা। লিল্লাহে তাকবীর। এভাবে রাখো, কমাবা না, একসাথে বলতে হবে। যতদিন বাঁচবো কার গান গাইব? ইনশা ইনশা ইনশা। আপনি আল্লাহর গান গান বানা গান। আপনার পিছনে একটা ডাব গাছ আছে, গাব গাছ আছে, নারকেল গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, বেত গাছ আছে। 24টা ঘন্টায় আমার মাওলার জিকির করে। আমি বলি নাই, কোরআনে বলে, শোনেন কি বলে? سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم। ও নবী, আপনার উম্মতরা ভাবেনি খালি ওরাই আমার প্রশংসা করে না? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আসমান জমিনের মাঝে যত গাছ গাছলা বৃক্ষলতা যা আছে 24 ঘন্টা আমি মাওলার জিকির করি। আপনি আগামীকালকে পরীক্ষা করে দেখবেন আল্লাহর কথা সত্য না মিথ্যা। আপনার গাছের, আম গাছের, জাম গাছের, ডাব গাছের, নারকেল গাছের কচি পাতাগুলা গ্রামে কোনো এক ফোঁটা বাতাস নাই, সব বাতাস বন্ধ। তারপরে কচি পাতাগুলা জিকির করতেছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। ভাজান 1 ঘন্টা আগে দেখবেন গাছের একটা ডাল লড়তাছে। ওটা যখন ক্লান্ত হয়ে যায় জিকির করতে করতে, আবার ওই গাছের গোড়ায় কয় তুই এখন উত্তর পাশের থেকে জিকির কর।
উত্তর পাশেরটা যখন ক্লান্ত হয়ে যায় ডালটা জিকির করতে করতে মৌলার, তুই এখন পশ্চিম পাশেরটা জিকির কর। আম গাছের দেখবেন একবার পশ্চিম পাশের ডালগুলা লড়ে পাতাগুলা, আর একবার দেখবেন উত্তর পাশের ডালগুলা লড়ে। এগুলা কারো কথা শুনি না, 24 ঘন্টা আমার মৌলার কথা শুনে আর জিকির করে, 24 ঘন্টা শুনে আর জিকির করে। আল্লাহ কোরআনে বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তুমি মানুষ হইয়া 5 ওয়াক্ত নামাজ দিছে আল্লাহ তাই পড়ো না, আর তোমার গাছটা একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই। সেই ওর শুরু জীবন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, গাছটা কাঁচা পর্যন্ত, কাইটে ফেলানো পর্যন্ত, মরে যাওয়ার আগ পর্যন্ত, মরে যাওয়ার পরেও দেখবো ওর গাছের পাতা লড়ে। অতএব একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কার গান গাইব? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। এইবার আমার দিকে তাকান, দুনিয়া কি চিরদিন বাইচা থাকতে পারবো? ও বাজান, যারে রাখার লাগে আল্লাহ বহুত চেষ্টা করছে, হেই থাকে নাই। যারে আল্লাহ ডাইরেক্ট টেন্ডার দিয়েছে, নবী আপনি থাকবেন না ভাগবেন, এই দুনিয়া ছেড়ে যাবেন না থাকবেন। নবী আমার বলে আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো? আজরাইল বলে নবী গো, আপনার মাথার ভিতরে হাত দেন, হাত দিলাম, কতটা পশম পড়ছে আমি জানি না, কত লাখ পশম পড়ছে। আপনার হাতের তালুর মধ্যে যতগুলা পশম পড়ছে, চুল পড়ছে, তত বছর আপনি বাঁচবেন। নবী আমার বলে এরপরে কি যাইতে হইব না? হ, তাহলে আমি একটা সেকেন্ড ওই নিষ্ঠুর পৃথিবীতে থাকতে চাই না, আমার নির্দিষ্ট টাইম আমাকে নিয়ে যেতে হবে। এমন একজন মানুষ, এমন একজন মানুষ চলে যাইতেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ 12 তারিখ, যারে না বানাইলে দুনিয়ার কোনো কিছু আল্লাহ বানাইতেন না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। পৃথিবীতে এই মানুষটার দিকে তাকায় যদি আপনি যে কোনো জিনিস ফিট করতে চান, এই মানুষটার সামনে কাউকে আপনি ফিট করতে পারবেন না। এক নম্বরে এই লোকটার নাম পৃথিবীর শ্রেষ্ঠ নাম। জোরে বলেন, আরো জোরে। এই মুসলমানের পোলা, আমার নবীর নাম মোহাম্মদ রাখার আগে পৃথিবীর কোন মানুষের নাম মোহাম্মদ ছিল না। কথা আসতে কইলে কিন্তু দাঁত দুধ পইরা, অটো গাড়িতে পইরা, শীতে পইরা দাঁত ভেঙে মরবা বুড়াটা। বুড়াগুলো ওয়াজে বই হারমের মধ্যে থাকে, ছয় ছয় বিড়ি খল্লা জিক বেলরে, আর ওয়াজ শেষ করে যাই এখানে ওই হুজুরে বাস দেয়। কি একটা আনছিল, খালি আমারে বাস দিছে, আমার পীরের বাস দিছে। কথা কন না কেন? কথা কইবা মরার সময় কালেমা নসিব হইব, কথা কইবা না মরার সময় মুখ যে লাগবো, আজরাইলের খাবা ঠিক খাবা, পায়খানা প্রস্রাব করবা, মুখ খুলবা না। তুই তো অটো হয়ে গেছে বাবা, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই ছোট বাচ্চাগুলো কিন্তু ফেরেশতা, জানেন আপনি? এই যে বাচ্চাটা মারা গেল, আরে আর মার কলিজার মধ্যে একটু থার্মোমিটার লাগাই দেন, সারা জীবন ওর মা কাঁদবো যে আমি আমার ছেলেটাকে সাথে নিয়ে যে জীবনের তরে শেষ করে দিলাম। 2টা বাচ্চা নিয়ে যাচ্ছিল কিন্তু এই মহিলা, একটা বাচ্চার বয়স 3 মাস, এই ছেলেটার বয়স 24 মাস। হ্যাঁ, 2 বছরের বাচ্চাটা 24 মাস কি 30 মাস, 2.5 বছরের বাচ্চা, দুটোটা বাচ্চা কোলে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে 2টা বাচ্চা মহিলার কোলে নিতে কষ্ট হয়, এই জন্য বড় বাচ্চাটা নামাই দেখো, বাবা তুমি একটু হাঁটো। কিন্তু মাই কি জানতো যে এখান দিয়ে 10 কদম গেলে আমার ছেলেটা আজরাইল দাঁড়াই রয়েছে? এই মা জানতো না যে এই নলকূপের ভিতরে, পাইপের ভিতরে, 2.5 ফুট পাইপের মধ্যে আমার বাচ্চাটা আজরাইল ওখানে বয়ে রয়েছে। আমার বাচ্চাটা জীবনের তরে মা ডাকটা বন্ধ হয়ে যাবে, ওই গর্তের মধ্যে পড়ে আমারে 20 বার মা কয়ে ডাকবে, আর ডাক দিতে পারবে না। কারণ যেই লোকটা, তার দাদা নিজে বলেন, আমি হাত বাড়ায় দেখি, তখন আমি শুনি আমার দাদু ভাই ডাকতেছে, মা মা কয়ে ডাকতেছে। 1.5-2 মিনিট মা ডাকটা শুনছি, তারপরে আর শুনি নেই, সে 50 ফিট মাটির নিচে চলে গেছে। এই বাচ্চাটা ফেরেশতার মতো, ওর কাছে কেমন লাগছে তাই বলেন তো? ওই মাটার কান্না পৃথিবীর সবাই দেখবে, কিন্তু সান্ত্বনা দিতে পারবে না।
কথা বলে না কেন? বাবা, দুনিয়া বাহাদুরির জায়গা না। অতএব একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? এই দুনিয়া থাকতে পারবেন না। যার যে সময় মৃত্যু আছে সে সময় চলে যেতেই হবে। কি যাওয়ার জন্য রেডি আছেন না ইনশাল্লাহ? ও বাজান, আমার নবী এমন একজন মানুষ, এমন একটা মানুষ যার সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে শোনেন। আমি আয়াতগুলো পড়বো। আমার আল্লাহর প্রশংসা আমার নবীর শানে, আল্লাহ নিজে প্রশংসা করছেন নবীর শানে। আল্লাহর প্রশংসা শুনে যদি আপনি জোরে আল্লাহু আকবার বলেন, জীবনে হার্টের রোগ হবে না যুবক, জীবনে তোর দজভাঙ্গা রোগ হইব না, জীবনে তুই কোনোদিন ব্রেন টিউমারে মরবি না, জীবনে তোর শক্তি কেউ কেড়ে নিতে পারবে না যদি নবীর প্রশংসা আল্লাহর পক্ষ থেকে শোনার পর আল্লাহু আকবার বলিস। রেডি? রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলছেন না? এই হার্ট কোনোদিন নষ্ট হবে না ইনশাআল্লাহ বলেন। আজকে আপনারা জানেন বাংলাদেশটাকে ধ্বংস করে দিবে দুইটা শ্রেণীর লোক। কয় শ্রেণী? এক নম্বরে হলো কাদিয়ানি। এই কাদিয়ানিরা হলো ডাইরেক্ট ইহুদিদের দালাল। আস্তে কথা বলা যাবে না। কাদিয়ানিরা 365টা মসজিদ বানাবে জেলায়। ওরা মিশন নিয়ে নামছে 2030 সালের আগে বানাবে। ডাক্তার ইউনূসের আমলই শুরু করে দিয়েছে বানানো, উদ্বোধনও হচ্ছে। এই দ্বিতীয় নম্বরে বাংলাদেশের ইসলামকে ধ্বংস করে দিবে, বাংলাদেশটাকে রসাতলে ঢুকাইয়া দিবে বাউল নামে ফাউলগুলি। ভালো করে বুঝবেন, এলেম নাই, কালাম নাই, মাদ্রাসায় জীবনে পড়ে নাই, সূরা কালেমাটাও ঠিক মতো পড়তে পারে না। হেরা মহিলা পুরুষ পালা গান লইয়া আমার আল্লাহরে বিচ্ছিরি ভাষায় ওয়াকাজি করে, নবীরে বিচ্ছিরি ভাষায় রুচিবিহীন কথাবার্তা গুলা বলে, যেগুলা বললে মানুষ কোন ইহুদি নাসারাও জীবনে বলে নাই। শোনেন নাই আপনারা? এই আবুল্লাহ, এই আবাইল্লা আর এই যে শাহ আলম সরকার বদমাইশটা কি শোনেন নাই? ডাইরেক্ট বলতাছে আমি দাড়ি রাহি না। কি লেগে জানেন? দাড়ি রাহি না। মোল্লারা কয় এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে। এই আমি ফেরেশতাকে বার সহ্য করতে পারবো না, লেগে দাড়ি রাহি না। এই হালারে করার দরকার কি? তাই কর। ওরা জাগায় পুঁতে ফেলানোর দরকার না। তুই দাড়ি রাখবি না, দাড়ি না রাখস নিচে রাখ, আমার কোনো দুঃখ নাই। কথা কর না কেন? তুই বগলে রাখ হালা, তুই কোনো অসুবিধা নাই আমার। এ ড্যাম না লুচ্চা, তো দাড়ি কাছলে তোরে 14 বছরে পোলার মতো লাগে। তুই যে মাইয়ার বসে সেরি লয়ে গান গাছ, ওইগুলোরে ফিটিং দিতে সুবিধা হইব, রাখিস না। কথা কর না কেন? দাড়ি রাখলি তো তোর বুড়া লাগবে, আর শরীরে তোর লাগে করবে না। হারামি, তো তুই কর যা খুশি তাই কর, দাড়ি রাহস না নিচে রাহস তোর ব্যাপার। কিন্তু আমার নবীর দাড়ি লইয়া তুই কুটক্তিপূর্ণ কথা কবি, তোরা জাগায় গাইরে ফেলাবো, তোরা জাগায় গাইরে ফেলাবো, তোর জাগায় গাইরে ফেলাবো। তুই আমার নবীর লইয়া, তুই আমার নবীর দাড়ি, নবী নিজে বলেছেন আমি নবীর একটা মাত্র দামি জিনিস, সেটা হলো দাড়ি। আমার উম্মতের ভিতরে একটা দামি জিনিস, সেটা হলো দাড়ি। দামি জিনিস নয়, তুই ব্যঙ্গচিত্র করবি। আর তুই বাংলাদেশে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, হবিগঞ্জ, গোপালগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ, নবাবগঞ্জ তুই গান গাবি, তোর কল্লা উড়ে দেব, তোর পাট খেতে মাইরে ফেলাই দেবো। কথা কর না কেন? তোর জায়গায় গাইরে ফেলাবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আর একবার লাগে হাত উঁচু করে দেখায় না। কষ্ট হইতেছে? আমি জানি এই পার্টির লোকগুলার গুড়া কিরমিতে কামড়াইতেছে, কারণ মানিকগঞ্জ তো মমতাজের এলাকা, এই যে খাডো সেরির এলাকা। এটা কথা কর না কেন? এই যে রাস্তার ওইবার পার হইলে তো সিঙ্গার, জানি না আমি সিঙ্গার অন্তত 50টার উপরে মাহফিল করে, আমি জানি না ওই জায়গার বাপ পীর, পোলায় পীর, পোলার বউ পীর। কথা ঘটনাকে তো মানিকগঞ্জ তো এটা। এই মানিকগঞ্জ হোক আর গোপালগঞ্জ হোক আর নবাবগঞ্জ হোক আর হবিগঞ্জ হোক আর নবীগঞ্জ হোক, এই মুসলমানের পোলা দুইটা পাও ধরে বলে গেলাম
দুনিয়ার সব মেনে নিবেন, নামাজ পড়েন না আল্লাহ মাফ করে দিতে পারে, রোজা রাখেন নাই জীবনে আল্লাহ মাফ করে দিতে পারে, জীবনে কোনোদিন ঈদের নামাজটাও পড়েন নাই তাও মাফ করে দিতে পারে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওর পক্ষে যদি আপনি কথা বলেন, কোনোদিন আল্লাহ মাফ করবেন। আপনি মাসটা জানেন। অতএব আপনাকে পাও দুইটা ধরছি, এই বাউল আর ফাউলের পক্ষ নিয়ে ইমান ধ্বংস করবেন না। কথা বলেন না কেন? এই আবাল সরকার কয় আল্লাহর গুয়া মাথায় আমি জানি না কোন জায়গা। সি 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 ওরে এখনো ইনুস ইনুস সুদখোর ইনুস বাঁচাই রাখছে কেমনে আল্লাহ জানে। এই মুসলমানের বলে এবার এক আওয়াজ দিয়ে বলতে হবে, আবাল সরকার হয়তো তুমি ডক্টর ইনুস টাকার বিনিময়ে ছেড়ে দিতে পারো, জামিনে মুক্তি দিতে পারো, কারণ আমার দেশে ওদের ফাঁসি দেওয়ার আইন নাই। তোমার আদালতে হয়তো ফাঁসি হবে না, বাংলাদেশের ও সারা পাওয়ার পরে যেই স্টেজে গান গাবে জনগণের আদালতে ওর ফাঁসি হবে, জনগণের আদালতে ফাঁসি হবে। বাংলার কোন জায়গায় গান গাইয়া ওর বডিতে মাথা লইয়া যাইতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন যদি বাইসে থাকে, ছাত্র শিবিরে পোলাপান যদি বাইসে থাকে, খারাপ লাগতেছে? এর বিপক্ষে ফাঁসি চাওয়া তোমার জন্য ফরজ। মাসলা জানো চান্দু চাচা, তুমি যে কইতেছো ওই বড় জেল খনাটা হুদুদ করে গুবাত হয় না, গিবাত কারে কয় জানো? ওর বিরুদ্ধে এইভাবে ডাক সাইরা কথা বলা, ফাঁসি 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 চাই এটা বলা নামাজ পড়ার জন্য ফরজ, ওর বিরুদ্ধে আন্দোলন করা ফরজ। মাসলা জানো? যাই না শুনার মাইকের সামনে জোরে জোরে বলি না। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে, জোর করে আমিন। ভুলেও কোনোদিন বাউল আর ফাউলের পক্ষ নেবেন না, কাদিয়ানির পক্ষ নেবেন না, ইনশাল্লাহ বলেন। কষ্ট হইতেছে হোক, আমি তারপর ওয়াজ করি। আমি আবার শুরু করছি আমার মাবুদের কোরআন, আমার নবীর শানে। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ وما أرسلناك إلا رحمة للعالمين। এ প্রশংসাগুলো কার? কে করেছে? হাসিনা, খালেদা, আমরা হুজুররা? কে করেছে? জোরে বলো, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না? ওই চাচা মুখই খোলে না, ওই যে বুড়াটায়। লিল্লাহে তাকবীর। আমার দিকে তাকাও। নবীর প্রশংসা যারা করবে, মৃত্যুর সময় আমার এতিম নবীরে তার বালিশের পাশে বসা দেখবে। যেই সময় তোমার বালিশের পাশে ইবলিস শয়তান থাকবে, ইবলিস শয়তান তোমার জীবনের তরে তার প্রস্রাব খাওয়ায় দিয়া চির জাহান্নামী বানায় তারপরে ওদের ছাড়বে। ওই সময় যদি তোমার বালিশের কাছে আমার নবীরে পাও, কিচ্ছু লাগবে না, বাড়ি চাই না, গাড়ি চাই না। মৃত্যুর সময় ইমানের সাথে আমার নবীরে দেখকে মরতে চাই। যদি নবীরে দেখকে মরতে চান, ওয়াজের মাঠে বই এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। এই মানুষটা এমন একজন মানুষ, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই উম্মতের রাইখা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি স্টেজে ওঠার আগে হয়তো আমি গোশ খাই না, গোশ খাওয়া নিষেধ, মুরগি গরু কোনো কিছু খাই না। কদুর একটু জল দিয়া হোক আর দামি দামি মাছ আমার জন্য পাকাইছে অনেক কিছু সভাপতি সাহেব, আমি খাই নাই। আমার সাথের উলামা একরাম খাইছে। আমি ইলিয়াসুর রহমান জেহাদির জন্য 8-10 পদের তরকারি পাকাইছে। আমি খাই বা না খাই, পাকাইছে তো আমি পেট ভরে খাই স্টেজে উঠছি। আর আমার নবী জীবনে পেটটা ভরে খায় নাই। কেন খায় নাই জানেন? 2টা ইল্লাত, 2টা কারণ। 1 নম্বরে নবীর ঘরে খাবার ছিল না। 2 মাস 2.5 মাস পর্যন্ত নবীর ঘরে সন্ধ্যা বাতি দেওয়ার জন্য তৈল ছিল না, খাবার থাকবে কই থেকে? হালাকে সে মক্কা মদিনার প্রেসিডেন্ট, তার ঘরে খাবার নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কত দাবি একটা জামা খাই দিছি,
সভাপতি কত দামি একটা কোট গায়ে দিছে, এই কমিটির ভাইরা কত দামি দামি পোশাক পরছে, আর আবার নবী একটা জামা গায়ে দিয়ে ইমামতি করছে, একটা জামা গায়ে দিয়া বাজার করছে, একটা জামা গায়ে দিয়া সংসদ চালাইছে। দুইটা পাও ধরে বলছি, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোনো কাদিয়ানির গোষ্ঠী বলে নবী মুহাম্মাদের চরিত্রে সমস্যা ছিল, নাউজুবিল্লাহ তো আসতে কইলেন। ও আপনার বাপের যদি কইতো আমার তোর বাপ দিছিল লুচ্চা, তাহলে ডাল সরকে দিয়ে নাপতা, তাই না বুড়া? হালাকে আমার নবী সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদির বাপ। ওই টনি বিলাইরও বাপ, জর্জ বুশেরও বাপ, ইহুদি নাসারা সবার বাপ আমার নবী। আমার নবীর কবে লুচ্চা কাদিয়ানের গোষ্ঠী আহম্মদিয়া সম্প্রদায়, এই মুসলমানের পোলা মির্জা গোলাম আহম্মদ বলা ওরে জায়েজ নাই। মির্জা গোলাম শয়তান, মিথ্যা নবী দাবিদার। ওই বদমাইশ বলছে নবী মুহাম্মাদের চরিত্রের সমস্যা ছিল বিদায় আমারে নবুয়তি দিয়ে গেছে। ওর বইয়ের মধ্যে এই শব্দটা উল্লেখ করেছে। শিক্ষিত ভাইরা অশিক্ষিত ভাইরা আমার দেখার বিষয় নয়, দীপ্তকণ্ঠ আওয়াজ শোনাইতে হবে। নামাজ পড়ি না, রোজা রাখি না, রাজনীতি যেটা মনে চাই সেটা করে, আওয়ামী লীগ করতে পারি, বিএমপি করতে পারি, জামাত ইসলাম করতে পারি, হুজুরগো দল করতে পারি, ইসলামী আন্দোলন করতে পারি। নবীর নিয়ে কেউ কথা বললে আরে কল্লা উড়াই দিতে 1 সেকেন্ড দেরি করবো না। রাজি আছো নাকি না? কে কে রাজি আছো? মানিকগঞ্জের যুবক আজকে আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও 12ই ডিসেম্বর। এবার আমি শুনতে চাই, জমিনের মালিক যদি আল্লাহ হয়, ওই মালিক যদি তার নবীর পক্ষে সুপারিশ করে, আমার ওই নবীকে নিয়ে কেউ রুচিহীন রুচিবিহীন কথা বললে ওরে দুনিয়া বাঁচাই রাখবো না। ইনশাল্লাহ বলেন। মির্জা গোলাম আহম্মদ ওরে বলা যাবে না, মির্জা গোলাম শয়তান বলে। নবী মুহাম্মদ 11টা বিয়া করছে। নবী মুহাম্মদ যদি বেঁচে থাকতো তার ফাঁসি হইতো। 6 বছরের মেয়ে বাল্য বিবাহের কারণে তার ফাঁসি হইতো। আমি বলবো তুই জানোস না আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ এইভাবে দিছে। আমি আবার পড়ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম খুলুকে আজিম দিয়ে আমি একজন ওয়াল্লি ওয়ান একজন মানুষ বানিয়েছি, সে হলো আমার নবী। দুনিয়ার কোন নবীর চরিত্রের গ্যারান্টি আমি দেই নাই, একজন মাত্র নবীর চরিত্রের গ্যারান্টি দিছি, যার চরিত্র আমি নিজে বসাইছি। আল্লাহু আকবার বললেন না? আওয়ামী লীগ 17 বছর ভালো করুক খারাপ করুক এটা তার আমল, সে বুঝবে। 5 বছর পরে দেখবেন একটা সরকার একটা নেতার খারাপ সাইডটা বাইর হয়। ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজ করে যাওয়ার পরে 1-1.5 ঘন্টা আমার একটা ব্যাক সাইড দোষ বাইর হবেই। সবাই আমারে ভালো বলবেন আমি জানি, কথা বলে না কেন? 2টা গ্রুপ হবে এখানে। এক গ্রুপ ধর মে এমন ওয়াজ করছে আলহামদুলিল্লাহ বুকটা ফাইটে গেছে, চোখে পানি আসছে, বেটা এর সাথে দামি কি হইতে পারে, 16 বছর ধরে ওয়াজ এরকম হয় নাই। এক গ্রুপ কইব, আর এক গ্রুপ ওইছে ওইছে, কথা কর না কে সাসাই কি তাহলে বুঝলো উনি আমারে বাস দিব। লিল্লাহে তাকবীর। তাকানের দিকে। আমার সমালোচনা সকালবেলা হবে, ওয়াজের পরেই হবে, কিন্তু পৃথিবীতে একজন মানুষ ছিল, একজন মানুষ ছিল 23টা বছর, 23টা বছর নয় 63টা বছর এই পৃথিবীতে ছিলেন। কিয়ামত পর্যন্ত আমার নবীর একটা দোষ কেউ বের করতে পারবে না। বেটা মোটা উঠলি কিন্তু অস্থির যাবো গাছকা। লিল্লাহে তাকবীর। চলে যাবেন গা, যে উঠতে যাবে লুঙ্গি টেনে ধরবেন। এই যে আমার বাচ্চা ছাড়া ওড়ে না, ওড়ে দেখানো হয়েছে যেগুলা ফেসবুকের পার্টি করে লাইট ভরে মারায়, ওইগুলো ওঠে 10 ভাঙ্গা তৈরি। এ বেটা ববি না বয় না, লিল্লাহে তাকবীর। তাকানের দিকে। আজকে ওয়াজ পরম বের করে দিয়ে যাবো ইনশাল্লাহ বলেন।
নান্দিশ্বরী মাদ্রাসা আসতে পারি নাই, যে কোনো কারণে কপালে নাই, আসতে পারি নাই। আজকে আইছি, এখানে হনের লেগে বহুত বাধা বিঘ্ন ছিল। আমিও কমিটিরে কইছিলাম আমিও যাব, আপনারাও রেডি থাকেন, দেখি বলে কি করব বলে। ভাই এইগুলো করেন না ভাই, হয়তো আপনাকে কপালে নাই, আমি আসতে পারি নাই, এই জন্য আপনারা আর একটা মাহফিল নষ্ট করবেন, এটা করবেন না। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোর করে আমিন। আমি এই বছর আসিনি, আগাম বছর আসবো। কথা বলেন না কেন? আমি আগামী বছর এসে আপনার কাছে মাপ চাবো যে ভাই আমি আসতে পারি নাই যে কোনো কারণে। আর ওই দিনকে আমার বাসা চুরি হয়েছে ভাই, আমার মসজিদের টাকা রাখছিলাম, কে যেন নিয়ে গেছে। যাই হোক, আসতে পারে নাই, কপালে নাই, আসতে পারে না। এই জন্য তো আমার ভয় ভীতি এবং আমার বকাবাজি করা এটা আপনার রাইট না, কথা না। এখানে আপনি মাহফিলে আপনি আসতে দিবেন না, এটা তো বলা ঠিক না, কারণ এটাও আপনার এলাকা, ওটাও আপনার এলাকা। এক এলাকা আসতে পারেন, আর এক এলাকা আসি, দেখি আমি কি কই শোনেন, ইনশাল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তাহলে আমি ইলিয়াস রহমান জেহাদির পায়ে পায়ে দোষ থাকতে পারে, এক গ্রুপ আমারে ভালো বলবে, আর এক গ্রুপ আমারে খারাপ বলবে। কেন বলবে? নান্দিশ্বরী মানুষে আসি নাই, ওই এক গ্রুপ আছে আমারে বকবো। আজকে আইছি, এই কমিটি আমার আজান দিয়ে প্রশংসা করবো, কথা কর না কেন? আমার দোষ গুণ আছে, কিন্তু একটা মানুষ পৃথিবীতে আসছিলেন যার একটা দোষ পৃথিবীতে কেউ খুঁজে বের করতে পারে নাই। কথা বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে মুসলমানের বলা। এইবার আমার সাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিককে। আপনি কি জানেন এই মানুষটার জীবনে আসার আগের থেকেই, এই ধরায় আসার আগের থেকে তার জীবনের চরিত্রে, তার মা বাবার চরিত্রেও কোনো কলঙ্ক ছিল না। আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি, ইনশাল্লাহ বলেন। তাহলে বুঝতে পারবেন, এই কাদিয়ানির মির্জা শয়তান, তুই আমার নবীর ক্যারেক্টার নিয়ে কথা বললি, তুই কি জানোস আমার নবীর বাবার চরিত্র ছিল আকাশচুম্বী, আমার নবীর মায়ের ক্যারেক্টার ছিল আকাশচুম্বী। তার জ্বলন্ত প্রমাণ, এদিকে আমার দিকে তাকান। নবীর বাবার বয়স তখন 25 বছর। কত? 25, 23, 22, 3 ইখতিলাফ। 25, 22, 23 নবীর বাবার বয়স। নাম তার আব্দুল্লাহ। কি নাম? জোরে কর না। আপনি শুনবেন, পৃথিবীতে আব্দুল্লাহ নাম একজন মানুষ ছাড়া, নবীর বাপ ছাড়া, আদম নবী থেকে নিয়ে নবীর বাবা পর্যন্ত কারো নাম আব্দুল্লাহ ছিল না। আল্লাহু আকবার জোরে বলেন। দেখেন তার বাবা কত দামি, কত দামি। আসেন, তার মায়ের নাম আমেনা। পৃথিবীতে তদানীন্তন কালে আদম নবী থেকে নিয়ে, মা হাওয়ার থেকে নিয়ে ঈসা নবীর মা পর্যন্ত পৃথিবীর কোন মহিলার নাম আমেনা ছিল না। আরো জোরে বললেন না যে? বাজান রে, আমার নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিলেন কোরআনে, এখন আওয়াজ দিয়েন। আপনার জীবনে এত জোরে 19 বছরের জীবনে আওয়াজ দেন নাই। রেডি? আসেন, রসুলের যে দাদা ছিলেন পৃথিবীতে, রসুলের দাদার বংশ পৃথিবীতে কুরাইশ বংশের মতো দামি কোনো বংশই পৃথিবীতে ছিল না। আসেন, এই হলো দাদার বংশের কথা কই। নানার বংশ দেখেন, দাদার বংশ হলো মক্কার ভিতরে সবচেয়ে 1 নম্বর। নবীর বাবা হলো পৃথিবীতে 1 নম্বর। এবার আসেন নানার বংশ। নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জুহরি। কি নাম? বাজান রে, আব্দুল মুত্তালিবের 10টা ছেলে বাবা, নামগুলা বলতেছি, উলামা একরাম রেকর্ড করে নিবেন। নবীর প্রথম চাচার নাম আব্দুল মুত্তালিবের বড় ছেলের নাম হলো হারিস, হাজাল, মুকাইদ, জুব্বুন, জুবাইর, আবু তালেব, হামজা, আব্বাস, আবুল আহাব, আব্দুল্লাহ। মারহাবা বলেন। হুজুরের 6 জন ফুফু, আব্দুল মুত্তালিবের 6টা মাইয়া, 10টা পোলা। মক্কায় সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলি। একই পাতিলায় পাক হয়। 16 জন পোলাপনে আব্দুল মুত্তালিব দাঁড়ছে কাবা ঘরের খাদেম হিসাবে। চাবি দিয়ে সকালবেলা খুলে দিলে কাবা ঘরে কেউ ঢুকতে পারে, আব্দুল মুত্তালিব চাবি দিয়ে না খুললে কেউ ঢুকতে পারে না। লিল্লাহে তাকবীর।
কাবাগরের চাবি তার দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে। ডাকছে, মক্কায় নেতৃত্ব দিছে আব্দুল মুত্তালিব। হঠাৎ করে ওনার মনে পড়ে গেল, আমার 10টা ছেলেকে নিয়ে আমি ব্যবসায় যাব, এবং এই ব্যবসায় যত লাভ হবে এই লাভটা দিয়া আমার শ্রেষ্ঠ চেহারা, শ্রেষ্ঠ নাম, শ্রেষ্ঠ চরিত্র পোলাডারে বিয়ে দেব। কষ্ট হইতেছে, কোনো আওয়াজ নাই দি। আমি আবার বলছি, আমি আমার দামি ছেলেটার বিয়ে দিব, এইবারে আমি ব্যবসায় যাব, এইটাই আমার জীবনের শেষ ব্যবসা হবে। আমি এরপর আর সিরিয়ায় যাব না। বুড়াও হয়ে গেছে, বয়স প্রায় 85-র উপরে, 86 চলতেছে। আমি চলে যাব। আমি আর ব্যবসাও যাব না, লাভেরও দরকার নাই, লসেরও দরকার নাই। আমার পোলা আছে একটা, এইটারে বিয়ে দিয়া 6টা মাইয়ের বিয়ে হয়ে গেছে, 9টা পোলারে বিয়ে দিয়ে দিছি, সাওয়াল মাইয়া হয়ে গেছে। এই পোলাটারে বিয়ে দিয়া আমি পরবারে চলে যাবো। আর আমি বাজানের সিদ্ধান্ত হয়ে গেল, এই চালানে যত কিছু টাকা পয়সা লাভ হবে, এই লাভ দিয়ে আমার আব্দুল্লাহর বিবাহ দিব গো। চারিদিকে বাবা ঘটক লাগিয়ে দেওয়া হয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই সূরার তাফসীরে খুলে দেখো উলামায়ে কেরাম, আব্দুল মুত্তালিব 10 জন ছেলে নিয়ে রওনা বাবা। 10টা ছেলের মধ্যে সবকটা বলাই সফরে আছে। প্রতি তারিখ 6টা 7টা লয়ে যায়। এইবার 10টারে নিযুক্ত করছে। হঠাৎ করে আবু তালেব বলে, আব্বা সবাইরে তো লয়ে যাইতেছো, এটা কথা কই কি আব্দুল্লাহরে দিয়ে যাও। কে? আব্বা ওরে তো বিয়া দিবা, ও কালো হয়ে যাবে না রোদ্রে, ও থাকুক, ও থাকুক। দেখবেন অনেক মা আছে মেয়েরে বিয়া দেওয়ার আগে, ছেলে পক্ষকে দেখাবার আগে 2-3 ঘন্টা মাইয়ারে ঘুম পড়ায়। ঘুম পড়লে চেহারাটা কমলার মতো হয়, চেহারা সুন্দর হয়। এই জন্য মারা বুঝে যে আমার মেয়েটাকে কিভাবে লালন পালন করলে আর এক ঘরে যে যাবে তারা চয়েস করবে। হুজুরের চাচা আবু তালেব যে আমার নবীরে পেলেছিল, আব্বা সবাইরে নিয়ে চলো, মগর 9 জনের নিয়ে চলো, কিন্তু আব্দুলের নিও না। আর একজন লাভ দিয়ে কয়, আব্বা আবু তালেবের সন্তানরা সবাই যাবে, তাই মক্কা দেখবো কেডা, আমরা 4 জন থাকি, 6 জন লয়ে যান। ঠিক আছে, তোমরা সিদ্ধান্ত দিলে, তোমরা কেউ না গেলেও চলবে, আমি একা গেলেও চলবে। যাই, 6 জন পোলা নিয়ে যাচ্ছে। বিল্লাহে তাকবীর, বিল্লাহে তাকবীর। সাথে আবু জেহেলের বাবাও আছে, আবু জেহেলও আছে, সাথে বড় বড় সব নেতা গোতা। প্রেসিডেন্ট যদি কোনো সফরে যায়, আপনি বুঝেন না, সব নেতারই তো থাকে। ডাক্তার ইনুস গেছে 4টা দেশে সফরে, কয়শো 300 না কি বলে লগে লগে এক বিমান বইরা। কথা কন না গায়ে, এটা হাডা তোর হেন না, আপনার আমার স্যাপ দিয়াটা ভালো করে বুঝবেন। আর ওই জামানায় কারো টাকা দিয়ে যাইতো না, তার নিজের টাকা দিয়ে নিজেরা যাইতো সফরে। বাজারে 6টা সন্তান নিয়ে যখন যাইতেছে গো, আব্দুল মুত্তালিবের চেহারার মধ্যে বাবা তখন আমার বরকতি নূর, ইব্রাহিম নবীর নূর, আমার নবীর নূর কিছু বিরাজ করতেছিল। কেন জানেন? আব্দুল মুত্তালিবের থেকে এখন আব্দুল্লাহর মধ্যে বিরাজ করতেছিল। কিন্তু আগে জামান নবীর দাদার মধ্যে ছিল। আব্দুল মুত্তালিবরে দেখলে বাবা পৃথিবীর বড় বড় বাচ্চারা পর্যন্ত দাঁড়িয়ে যেত। কেন দাঁড়িয়ে যাইত জানেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, শ্রেষ্ঠ চরিত্রের নাতির নূর ওই দাদার কপালের মধ্যে ছিল। বাজান এবার চোখের পারে ছেড়ে দিয়া দেখাই দিবা, কাদিয়ানির নাস্তিক রে, কার লাগিয়া বাদস সুখের সুন্দর এই বাস, সেই মানুষটা ঘুমিয়ে আছে মদিনার শহর, সেই মানুষটা ঘুমিয়ে আছে মদিনার শহর,
সকালে কান্দে বিকালে কান্দে উম্মতি উম্মতি, আল্লাহ তুমি মাফ করে দাও গুনাহগার উম্মতকে। সকল নবী চলে গেছে আসমানের তরে, আমার নবী পড়ে আছে জমিনের উপরে। বাবা, আমার ওই নবীর যদি কেউ গালি দেয় পরে জায়গায় পুঁতে ফেলাবো। রাজি আছেন না নাই? উলামা একরাম যদি আবার সরোয়ার উদ্যানী ডাক দেয়, কয়েকদিন আগে ডাক দিয়েছিল, আপনারা কোটি মানুষ সমবেত হয়েছিলেন, আর একবার যদি ডাক দেয় মানিকগঞ্জ সাটুরিয়ার মুসলমান, ধামরাইয়ের মুসলমান, বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে হলো ওই কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণার দাবিতে যাইতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আর একবার হাত উঁচু করে দেখায় দাও। কি তাকবীরদের মধ্যে কেউ নাই? কি মাহফিলের মাঝখানে কেউ নাই? আমার বোঝা শেষ, আহ মোনাজাত করি আল্লাহুম্মা আমিন। না আমি আর ওয়াজ করুন না, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। করা লাগবে? তাকবীর দিতে কও তো, তুমি দাও। এ মাইকে না, এ বড় তোর মাইকে না তো, মাইক তো মুখে পারলে দিবি। লিল্লাহে তাকবীর। আমার দিকে বলেন, যেই মানুষটার বংশ ভালো, তার বাপ ভালো, মা ভালো, দাদা ভালো, সব ভালো, ওই মানুষটারে গালি দিয়ে সেরে যাবি, 1 বিন্দু রক্ত থাকতে দিব না, দিব না, দিব না। চল বাবা, কই ব্যবসায়, ব্যবসায় যেতে হলে যারা মক্কা মদিনায় গেছেন এবার কানবেন, মদিনা ছাড়া সিরিয়ায় যাওয়া যায় না। লিল্লাহে তাকবীর। 6টা পোলা, সাথে আরো 38 জন লোক, বিশাল বড় কাফেলা যাচ্ছে আব্দুল মুত্তালিব। ধা ধা গতিতে মক্কার ফেরেমে পতাকা উঠতাছে, বাদশা যাচ্ছে সিরিয়ায়। হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, বেচারা কোথায় যাবে? এত টাকা পয়সা সাথে, এতদিন তো তাবু গেড়ে গেড়ে রয়েছি, মদিনার ভূখণ্ডে ঢুকছি, ধুধু মরুভূমি এলাকা। এখনো পর্যন্ত যারা মক্কা থেকে মদিনায় গেছেন হজে দেখছেন 600 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই। এই ডিজিটাল যুগে যদি এই অবস্থা হয়, আর ওই যুগে কি আছিল বুঝল? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, ধুধু বালুর চর, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, মনে হয় ইরিধানের গোসার মতো পাহাড়গুলো লাগাই দিছে। ও বাজান, একটা পাহাড় থেকে আর একটা পাহাড়, আধা কিলোমিটার যাওয়ার পর আর একটা পাহাড়, আর 25 গজ যাওয়ার পর আর একটা পাহাড়, পাহাড় আর পাহাড়, খালি পাহাড় আর পাহাড়। আব্দুল মুত্তালিব যেতে যেতে আবু বস্তির পাশ দিয়ে যখন ক্রস করতেছে, ইন্দিবির টাইমে দেখা যায় ধা ধা গতিতে একটা বাড়িতে ছাদের উপরে পতাকা উঠতেছে। ওই জামানায় সিস্টেম ছিল, যদি মেহমানখানা থাকতো ওই জামানার উপরে এইভাবে, এই বাড়িতে মুসাফিরখানা আছে। এখনো পর্যন্ত মক্কা মদিনায় যারা থাকেন প্রত্যেক বাড়ির সামনে মুসাফিরখানা যেই বাড়িতে আছে মেহমানখানা লেখা থাকে, লেখা আছে মেহমানখানা আছে। ইন দি মিন টাইমে মেহমানখানা দেখে আব্দুল মুত্তালিব সেই বাড়ির মেহমান হওয়ার জন্য প্রস্তুত। বাজানরে বাড়ির সামনে যে ডাক দিছে, বাড়িওয়ালা আসেননি, দারোয়ান পাগলের মতো দৌড়ে আসছে। কি বলছেন? আমার নাম আব্দুল মুত্তালিব, আমার 6 জন ছেলে আমার সাথে আছি, আমার আরো মন্ত্রীরা সহ, আমার মেহমান সহ আমরা প্রায় 40-42 জন আছি। তোমার মালিককে যাইয়া বলো আমি কাবা ঘরের মেহমান, আমি কাবা ঘরের খাদেম, আমার নাম আব্দুল মুত্তালিব। খাদেম দেখিয়া চিৎকার মেরে বলতেছে, ও দুনিয়ার বাচ্চারে, যেই লোকটারে দেখার জন্য মানুষ টিকিট কেটে মক্কায় যায়, সেই মানুষটা আজকে বিপদে পড়ে আমাদের বাড়ি। স্যার একটু ওয়েট করেন, আমি আমার মালিকরে ডাকছি, এখন কাঁদবেন। দৌড়ে যায়, দেখে মালিক নামাজ পড়তেছে। ঈসা নবীর পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? জোরে কোন, আরো জোরে। 3 ওয়াক্ত। ওই 3 ওয়াক্ত আব্দুল ওহাব জুহরি পড়তেছিলেন।
মাগরিব, আসর, ফজর। মাগরিব, আসর, জোহর, এই 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল ঈসা নবীর পরে, ঈশার নামাজ ছিল না। তো ওই মাগরিবের নামাজ পড়তেছে, ইন্দিবির টাইমে পিছনে আসতে একটু দেরি হয়েছে খাদেমের। আব্দুল মুত্তালিব গেটের সামনে দাঁড়িয়ে আছে, পারমিশন ছাড়া ঢোকা যাবে না। যখন নামাজ শেষ হয়েছে, আসতে যে খাদেম জিজ্ঞেস করে, স্যার স্যার স্যার, বাক্কা শহরের একজন মেহমান আইছে, আপনার ঘুমাইছে? ওই একজন চোখ কেমন ফার্মের মুরগির মতো জিমাইতেছে। কি আর সারা রাত তো ঘুমায় নাই। আর এই ওয়াজটা যে করতেছে আমার নিজের থেকে না, যে আমার আনার জন্য এত কষ্ট করছে আপনাকে মসজিদের ইমাম সাহেব বারবার স্টেজ ওঠার সময় কইছে, হুজুর এই ওয়াজটা করবেন। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীর চরিত্র, তার বাবা মায়ের চরিত্র দেখেন। এবার আওয়াজ দিব, জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। বাড়ির সামনে দাঁড়ানো, হঠাৎ করে আব্দুল ওহাব জুহরি এক ঝলক দেখছে, এক ঝলক। দোষ, তুই আব্দুল মুত্তালিব না? আমি আর ওয়াজি করব না, আওয়াজ দিতে বলছি না। আবার নবীর দাদা যান, নবীর নানা যান, সামনাসামনি, লিল্লাহে তাকবীর। আব্দুল ওহাব জোহরি নামাজ শেষ করে বলতেছে, দোস্ত তোমার নাম আব্দুল মুত্তালিব না? জোরে। সূরা ফিলের তাফসিরে দেখবেন, আমার বাপের বানানো কথা না, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন, খাসায়েসুল কুবরার মধ্যে দেখবেন, সিরাতে মুস্তাফার মধ্যে দেখবেন, আব্দুল ওহাব জোহরির সাথে সাথে বলে, তোমার নাম আব্দুল মুত্তালিব না? আপনি আমারে চিনেছেন? আরে বলে কি, তোমার বংশ আমার বংশ এক বংশ। তোমার বাবা আব্দে মানাফ, আর আমি হলাম কিলাবের বংশধর। তুমি হলা আব্দে মানাফের বংশের সিঁড়ি, আমি হলো কিলাবের বংশের সিঁড়ি। আমার দাদা চলে আসছে মদিনায়, তোমার দাদা রয়ে গেছে মক্কায়। ধর্মে এত আসতে কন, আল্লাহু আকবার। আরো জোরে কও। কিয়ামতের মাঠে যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে, আমার মা আমার বাবার কথা শুনে তুই আল্লাহু আকবার বলছিলি, তোরে ধুইয়া আমি জান্নাতে যেতে পারি না, তোরে ধুইয়া জান্নাতে যেতে পারি না, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আওয়ামী লীগালারা যদি বঙ্গবন্ধু আর ফজিলাতুন নিসার ইতিহাস শোনার লেগিয়া 5,000 টাকা দিয়ে বই কিনতে পারো, হাসিনারে যদি 5 কোটি টাকা দিয়ে একটা নৌকা বানাই দিতে পারো স্বর্ণের, এই মুসলমানের গোলাম। হাসিনা বিদায়ের পরে এই যে তার ব্যাংকের লকার খুলছে, 800 কতশো বড়ি জানি খালি স্বর্ণই পাইছে, তার ভিতরে স্বর্ণের নৌকা পাইছে কয়টা জানি। এগুলো কি হের বাফে দিছি রে, দেশে তো আপনার আমার মতো চান্দুরে। কথা কন না কেন, জোরে কন। এইবার আমার দিক তাকান। একটা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খুশি করতে তার নেতারা যদি এত কিছু দিতে পারে, দুজাহানের বাদশাহ, সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, তারে খুশি করার জন্য আল্লাহ কি দিয়ে দিছে। আর তারে খুশি করার লেগে আমার জীবন দিতে হয়, আমি দেব। তুমি রাজি আছো না? উলামা একরাম রাজি আছেন না? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, কাদিয়ানি কাদিয়ানি। এই আলেম রাস্তে বলে বুড়াগুলো বুঝবে না কি কইছি আমি। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। আল্লাহ কণ্ঠগুলাকে নবীর রওজায় পৌঁছে দাও। একবার হলো তাদের যাওয়ার তৌফিক দাও। আল্লাহ মাহফিল কমিটির সব ভাইকে একবার হলো মক্কা মদিনা না দেখায় কবরে ডাক দিবা না। যারা তোমার নবীর ওয়াজ করার জন্য আমাকে বারবার রিকোয়েস্ট করছে, জানি না হয়তো আব্দুল্লাহ আমিনার বিবাহ সারা দুনিয়া পাগল করেছে আমার এই ওয়াজটা। শুধু আপনারা আমার দিক তাকাবেন আর এখন কানবেন। আমার নবীরে লুচ্চা করে গালি দেয়, আমার নবীরে চরিত্রহীন বলে গালি দেয়। আবার নবীর মতো একটা নেতা পৃথিবীতে কাউরে পাবি না। দুনিয়ার নেতা 5 বছর পরে তার দোষ বের হয়, নবীর এত বছর হয়ে গেল, 1447 বছর হয়ে গেল, আবার নবীর চরিত্রে কেউ আজও মতো যাররা পরিমাণ কলঙ্ক দিতে পারলো না। আর কাদিয়া নির্দিতা মির্জা শয়তান, গোলাম শয়তান আবার নবীরে গালি দেয়। ওরা আবার এই দেশে মুসলমান নাম নিয়ে থাকে, রক্তের বন্যা বয়ে দিব, কচু গাছের মতো কাটবো। খালি আলেম ওলামা খালি সংসদে যাইয়ালো,
কথা কর না কেন জোরে? মামুনুল হক বলছে না, ডক্টর ইউনূসকে বারবার বলতেছে কাদিয়ানীদের কাফের ফতোয়া দেন, দিচ্ছেন না, যদি সংসদে যাইয়া তারপরে জোর করে হলো কাদিয়ানীদের কাফের ফতোয়ার দাবি নিয়ে দাঁড়াবো। কষ্ট হইতেছে? আর 10 মিনিট কথা কম। না না না, তুই কি বোঝস বেটা? ওয়াজ বোঝস কিছু? মারহাবা, লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে না? পায়খানা প্রস্রাবে ধরবো না? আরে আমার জীবনে 2013 সালে এক ঘটনা ঘটে গেছে। কই যাকে ঘুমাইছে একটু খেদাই, হ্যাঁ, কারণ সারাদিন কাজ বাজ করে বইছে না, বুঝছি তো সারা এই যে লাঠিমের মতো বুম ধরে বই, এই যে একটু পরেই তো ঘুমাইবো, চাচার ঘুমটা একটু খেদাই। লিল্লাহি তাকবীর। 2013 সালে সভাপতি সাহেব ওয়াজ করতেছি সূরা ইউসুফের তাফসীর। ইন দি মিন টাইমে আমি বলছি আমার ওয়াজ আরো শুনতে হইলে 2 ঘন্টা হয়ে গেছে, যদি আরো শুনতে হয় ওড়া যাবে না, লুঙ্গি টেনে ধরবেন। এক চাষায় মজা ভাই কে, ঠিক আছে বাপ। 10 মিনিটও যায় না, এক মগা উঠে হাঁটা দিছে। চাষায় ধর আর লুঙ্গিটাই না উঠলে ইন্ডিয়ান ফরেস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার গেছিল বাইরিয়া। কি যে বিপদে পড়লাম। চাষায় নিচের দিকটা নেই আর যুবক উপরের দিকটা নেই, এ রাখতেই পারে না, বুড়ে বহাই হেলাই চলে যা আমি উঠি না তুই উঠলি কেন? লিল্লাহি তাকবীর। ওই যুবকরে বহাই দিছেন, ও টান নি খাইয়া এখন আর কে ওঠে না, বুড়াই ওঠে না, জুয়ান ওঠে না। কিন্তু আমার সামনে সামনে 20 গজ দূরে এক চাষা হ্যার পুষা হয়েছে। চাষায় চিন্তা করে আমি জুটবো, যদি লুঙ্গি টেনে ধরে মান সম্মান সব শেষ। কিন্তু প্রস্রাবেও তো কথা শুনে না, ওটা আইলে তো খালি আইতেই থাকে। বুড়া পরে সময় রগমগ ঢিলা হয়ে গেছে না, বুঝো না তো। চাষায় চিন্তা করে উঠবো, আর এক পোলায় তো আগে যুবকরে ধরছি, এবার তো পোলায় আমারে ধরবো, কোনো সন্দেহ নাই। লুঙ্গি ধরলেই আমার মান সম্মান সব শেষ। বুড়ায় চিন্তা করে এখন যে খেরের মধ্যে মারমু, যদি একজনের পিছনে যায় কবে গরম পানি এলে করতে হয়, 4 পানি করতে এলি, আর এক ঝামেলা উঠবো না। চায়না বুদ্ধি একটা বাইর করছে বুড়ায়। চায়না বুদ্ধি বুঝেন না? চায়নারা মাঝে মাঝে একটা জিনিস বাইর করে দেন না, একবার বাইর করছে করুণা। এই করুণা একটা ফালতা, একবারে ফালতা। এই করুণার যারা টিকা লইছেন খাউ যাইতে এই ওয়াজেতে নামার পরে ওই দেখো ওই যে যাইতেছে ভাই হইছে, এরপরের ডারে ধরে আমরা বাদ দাও। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? 10 মিনিট কইছি না তো। করুণা যে টিকা ভাই আমি লইছি, ড্রাইভার ওয়াশ করে নামার পর শরীর ঘামাইছে না? আপনারা তো শীতে বয়ে রয়েছেন, পুরা শরীর কিন্তু ঘামাই গেছে আমার। তো ঘাম বাইর করে পয়সা কামান লাগে, তো গাড়িতে যখন বহি এই ঘাম মস্তে যাইয়া খাউজান লাগে। ওই যে টিকার খাউজ, কত চাচা আছে টিকা যারা 3টা মারছেন, খাউজানি কিন্তু এখনো শেষ হয় নাই। এই হারামিগুলো এই কামগুলো এই জন্য করছে, কথা বলেন না কেন? আর এমন সিস্টেম করছে, ভ্যাকসিন ওরা বিক্রি করছে, হাজার হাজার বিলিয়ন 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 কোটি টাকার ভ্যাকসিন ওদের দেশ থেকে আনতে হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। বাজানে তো চায়না বুদ্ধি একটা বাইর করছে চাচাই, কি উঠমু না, লুঙ্গি টানো খামু না, নিচেও মারবো না। ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, নাগরা, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে নিয়ে চাচায় চিন্তা করে আস্তে আস্তে সারি। তা 1/2 ঘন্টা আগের সাফা জিনিস না, যখনই ছাড়ছে হিস করে উঠছে, যখনই চেরাই উঠছে গো বা পাশে ডিজিটাল বলে কয় চাচা কল আওয়াজ হয় কি হের, কয় চুপ কর, মুইতে দিছি, চুপ কর, 10টা জেহাদি লুঙ্গি টেনে ধরে, চুপ কর বেটা। ওই পোলা কে চুপ থাকে, ও লাভ দিয়ে ধরে কয় চাচা মুইতে দিছে, চাচা মাইরিয়া দিছে রে। 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি গাজীপুর যাইতে নাই, খালি পিছনে তো ডাক দিত মাইরা দিছে। লিল্লাহি তাকবীর। এবার আমার দিকে তাকাবেন, যেটা উঠতে চাবেন তাই না ধরুন। লিল্লাহি তাকবীর। আরে দোস্ত, তোমার নাম আব্দুল মুত্তালিব না? 13.5 হাত লম্বা মানুষটা, টল ফিগার, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, 13.5 হাত লম্বা মানুষটাতে বলে দোস্ত তোমার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ। চিনো তুমি আমাকে? বলো কি, আমরা একই বংশের মানুষ। তোমার বাবা আব্দে মানাব, আমার বাবা কিলাব।
আমরা মক্কা শাসন করতাম, ভুলে গিয়েছো? আমি সেই আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় চলে আসছি, আর তুমি ছিলা আমার থেকে 5-7 বছরের বড়। তুমি তো মক্কার লিডার। দোস্ত ভিতরে আয় না দোস্ত। দোস্ত কোলাকুলি করে বুকের মধ্যে বুক মিশিয়ে কান্দন এত বছর পরে। দোস্ত তুই মক্কার প্রেসিডেন্ট আর আমি মদিনার প্রেসিডেন্ট। তুই মক্কার প্রেসিডেন্ট, আমি মদিনার প্রেসিডেন্ট। তুই মক্কার প্রেসিডেন্ট, আমি মদিনার প্রেসিডেন্ট। দোস্ত কয়দিন থাকবি? তোর থাকা মাকা দোস্ত, তুই 1 মাস থাক, তোর জন্য সবকিছু রেডি, কি লাগবে তাই বলবি। আব্দুল মুত্তালিব বলে, বেশি থাকবো না, 2 দিন থাকবো, 3 দিনের দিন চলে যাব। দোস্ত সব দামি জিনিস তোর জন্য রেডি, কি কি খাবি? দোস্ত পরে খামনে, যা খাওয়াইছে এটি যথেষ্ট। ছেলে মেয়ে কয়টা তোর? এবার আওয়াজ দিয়ে। দোস্ত সে কথার বলিস না, আমারটা পরে কই, তোর কয়টা? কয় 16টা। আমার নবী চাচা হু হু, এখন নাম আমি কমু, আপনার জোরে আওয়াজ দিবেন না। আল্লাহ খুশি না, নবী খুশি না। দোস্ত ছেলে মেয়ে কয়টা? 16টা। 16টা কস কি? পুরা টিম। দোস্ত আল্লাহ দিছে 10টা ছেলে আমার, সেই 10টা ছেলে আমার। এই যে সাথে লয়েছে এগুলা কারা? এই 6টা হলো স্যাম্পল। তার ভিতরে আবু তালেব হলো সবচেয়ে সুন্দর, আবু লাহাব আরো সুন্দর। লিল্লাহে তাকবীর। দোস্ত এত সুন্দর পোলাপান তোর, তোর চেয়ে বেশি সুন্দর। সাথে সাথে কয়, দোস্ত সুন্দর তো দেহ নেই, ওইটারে থুইয়াইছি। জোরে 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 জোরে। দোস্ত সুন্দর দেখোস নাই? আমার সুন্দরের একটা ফ্যাক্টরি আছে। সুন্দরে সুন্দরে পাল্লা। রাত 12টার পরে নূর খেলতে থাকে দোস্ত, খেলতে থাকে, নূর খেলতে থাকে। ও যে ঘরে থাকে বাতি লাগে না দোস্ত। জাগা দোস্ত তোর কয়টা? দোস্ত কইস না, বিয়ে করছে অনেক দেরি করে। আমার বয়স প্রায় 50 পার করে বিয়ে করছি। এই দেশের ক্ষমতায় বসার পরে পাই না ভালো মেয়ে পাই না, পর্দানিশী পাই না, লাস্টে একটা মেয়ে পাইছি, বিয়ে করছি। আলহামদুলিল্লাহ। এই বুড়া বয়সে সন্তান বেশি আল্লাহ দেয় নাই, কিন্তু একটা দিছে। সন্তানের মতো সন্তান একটা হইলে যথেষ্ট। দোস্ত বহুত চেষ্টা করছি, আর আল্লাহ দেয় নাই। কিন্তু আমার সেটা ছেলে না রে দোস্ত, মেয়ে। আরে আমার নবীর মার কথা যারা চোখের পানি দিয়ে জোরে একটা আল্লাহ কয়ে ডাক দিবে, আল্লাহ নবীর মায়ের সাথে যেন তার মা জান্নাত নসিব হয়ে যায়। আমার নবীর মা পৃথিবীর শ্রেষ্ঠ মা, নবীর মায়ের গর্ব পৃথিবীর শ্রেষ্ঠ গর্ব। আমিনার গর্বের মতো গর্ব পৃথিবীর কারো গর্ব হতে পারে না, পারে না, পারে না, পারে না। এই পৃথিবীর শ্রেষ্ঠ মা দোষ আমেনা। কস কি একটা মাইয়া তো তোর এই সম্পদ দোষ, ওর নামেই সব লিখে দিয়েছি। আর ভাগ্না ভুগ্নে আছে, এখন আমি দিয়ে যেতেছি দোষ। কিন্তু দোষ আমার মেয়ে হইলে কি হয়? আমার মেয়েটা জান্নাতি। আব্দুল মুত্তালিব কয়, তোর মাইয়া না দেখেন যাম না। আমি সফরে যাইবা না যাই, আমি তোর মাইয়া দেখবো। দোষ আমার মেয়ে তো কারোর সামনে যায় না। যাইয়া ক তোর আব্বা আইছে, সানি আব্বা, যা। ধর সাতার মেয়ে কি আওয়াজ দাও, জোরে আওয়াজ দাও। কিসের কার আলিফ লাইলা দেখছো, কিসের কার সাতার মাথা দেখছো? আমার নবীর বাবা মায়ের বিয়া পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাস। আল্লাহু আকবার বলতে পারো না? লেখক লিখতে যে সে নিজে কান্দে, তোমার চোখে অন্তরে তো দরদ নাই। যখন বলছে দোস্তর মাইয়া না দেখে আমি যাব না, আল্লাহ মনে হয় তোর বাড়িতে ডাক্কাই আনছে। তা না হলে 100 ধরে হাঁটতাছি ডাইনে বামে কত জায়গায় যাই, আমাকে যাওয়ার কথা একদিকে আয় পড়ছে, আর একদিকে রাস্তা ভুল করে আয় পড়ছি। দোষ মাইয়া দেখা দোষ আইব না। যাইয়া কবি আব্দুল মুত্তালিব কাবা ঘরের খাদেম, কাবা ঘরের চাবি যে বহন করে, সে আব্দুল মুত্তালিব আমাদের বাড়ির মেহমান। আমার নাম শুনলে তোর মাইয়াটা আসবে। বাজান এবার আমার দিকে তাকাবেন, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবেন সূরা ফিলের আলোকে আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর খাদেম ছিলাম।
একদিন নবীর মা বাবার বিবাহের বর্ণনা করতে যে আমার নবী নিজেই কান্দে, কারণ নবীর মা বাবার বিবাহের অনুষ্ঠান শুনেছিল তার চাচা আবু তালেবের কাছ থেকে। নবীর বাবার ইন্তেকালের বর্ণনা শুনছেন তার চাচা আবু তালেবের কাছ থেকে। আমার নবী বর্ণনা করতে গিয়ে কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজায় ফেলেছে। ও সাহাবী, যারা আমার কটূক্তিপূর্ণ কথা কয়, যারা আমার চরিত্র নিয়ে মক্কায় কথা কয়, তারা যদি আমার মা বাবার চরিত্র সম্পর্কে জানতো, আমি নবীর কোনদিন তারা বকা দিত না। কারণ এই নবী কখন বর্ণনা করছে, উতুল্লিম বাদা যালিকা জানিম। উতবা ইবনে রবিয়া আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছিল। সাথে সাথে আল্লাহ কাউন্টার দিয়েছে কোরআনের আয়াত দিয়া, এ জারুগার ঘরে জারুগা, উতুল্লিম বাদা যালিকা জানিম, তোর মা তোর চাচার লাগি অবৈধ কাজ করে তোর জন্ম হয়েছে, আমি আল্লাহ ঘোষণা করছি। এতদিন আমি গোপন রেখেছিলাম। উতুল্লিম বাদা যালিকা জানিম, জানিম মানে জারুগা, তুই জারোস, আমি আল্লাহ জানি। তোর বাপ তোর ওই বাপ না, উতবা বিন রবিয়া তোর বাপ না, তোর চাচা হলো তোর বাপ, তুই জারুগা। তুই আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছিস। বাংলাদেশের যারাই আমার নবীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলবে, মনে রাখবেন প্রত্যেকটা শয়তান অবৈধ শয়তান, অবৈধ সন্তান। এগুলো একটার জন্মেরও ঠিক নাই, কথা ঠিক না বেঠে? এই আবুল সরকারের ইতিহাস খুলে দেখো, এই আবুল সরকার অবশ্যই ওর মা বাবার কোনো অবৈধ সন্তান। আমি বলি নাই, ডাইরেক্ট কোরআনের কথা। বেড়া কথা বলে না কেন? কষ্ট হইতেছে? 5 মিনিট তাকাও এই দিকে। আমার নবী আনাস ইবনে মালিক তো নবীর খাদেম 10 বছর। আনাস রে, আমার মায়ের বিবাহের কথা শোন। আব্দুল মুত্তালিব বলে, দোস্ত আসবো না। আরে যে কোনা আব্বা, কে আইছে বাসায় এত লোক? আরে মা বলিস না, একটা মেহমান আইছে, পূর্ণিমার চাঁদ তার কাছে ফেল। 6টা পোলালে আইছে, প্রায় 42 জন লোক আসছে মা। সে কিন্তু তোমার দ্বিতীয় বাপ। কেমনে? সে আমার বাল্য বন্ধু, তার থেকে আমি বয়সে 3-4 বছরের ছোট, কিন্তু মাগো সে কিন্তু কাবা ঘরের খাদেম। এবার আওয়াজ দিবার, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেও নাই। আল্লামা আজিজুল হক নবীর জীবনে লিখতে যাইয়া বুখারীর ভিতরে বাংলায় লিখেছে, মোতালা করে দেখবেন উলামা একরাম। নবীর বাবা মায়ের বিবাহের অনুষ্ঠান লিখতে যে আল্লাহর কুতুব লেখেন। যখন আব্দুল মুত্তালিব কথা বলছে, আব্দুল মুত্তালিব নাম নেয় নাই মা, মক্কার খাদেম যিনি উনি আসছে। আমিনা বলে, আব্বা ওনার নাম কি আব্দুল মুত্তালিব? মা তুই তো তার নাম জীবনও শোনস নাই, তারা দেহস না। আব্বা দেহা লাগবে না মা, ও তোমারে দেখতে চায়। আব্বা পৃথিবীর কারো কাছে না গেলে ওনার কাছে যাবো, ওনারে দেখার খুব শখ আমার, ওনার দেখার খুব শখ আমার, ওনারে দেখার শখ আমার, খুব শখ, ওনার দেখা খুব শখ বাবা, ওনার আমি একবার দেখবো। উনি ডিজে জমজমের পানি গিলাস ভরে ভরে হাজিদেরকে খাওয়ায়। ওনার বয়স 80-র উপরে। তুই তো আমার তুই বেশি ইতিহাস জানিস বাবা। পরেরটা পরে বলবো, আগে বলো কখন যাবো। এখন যা, টাকার দিকে। আমার বাপের বানানোর কথা না। এইভাবে পানি খেজুর মক্কার যে আপ্যায়ন নিয়ে শ্বশুর আব্বার কাছে যাইতেছে, কেবল দরজার কাছে দাঁড়াইছে, হুজুরের চাচাগুলা বাইর করে দিছে দাদা আব্দুল মুত্তালিব, বের করে দিয়া এক আব্দুল মুত্তালিব যখন দেখতাছে, মনে হয় পূর্ণিমার চাঁদ ঘরের মধ্যে ঝলক মারছে, পূর্ণিমার চাঁদ ঝলক মারছে, পূর্ণিমার চাঁদ ঝলক মারছে। আব্দুল মুত্তালিবের জ্ঞান হারায় ফেলছে। এটা কি? মা তোমার নাম কি? আমেনা। মা তুই যা, আমার সামনের থেকে তাড়াতাড়ি যা, আমার আর মাইয়া খুঁজতে হবে না। মা তুই যা, তোর বাবারে ডাক। দোস্ত আমি তোর হাতে পায়ে ধরে বলি, আব্দুল মুত্তালিব পৃথিবীর কারো সামনে কোনোদিন মাথা নত করে নাই। রোম সম্রাটের সামনে গেলে দোস্ত স্বর্ণের চেয়ার ছেড়ে দিয়ে আব্দুল মুত্তালিবের জন্য দাঁড়ায় যায়। যে হলো জাতিসংঘের চেয়ারম্যান, আব্দুল মুত্তালিবের কাছে সে একবারে শুকনা পাতা। দোস্ত আমি তোর কাছে নরম হয়ে গেছি, তোর এই পূর্ণিমার চাঁদটা আমার চাঁদের জন্য নিয়ে যাব, তোর পূর্ণিমার চাঁদটা আমার চাঁদের জন্য নিয়ে যাব। দোস্ত তুই যতই চেষ্টা করবি, আমার একটা মাত্র মেয়ে আমিনা,
যার তুলনা পৃথিবীর কোন মহিলার সাথে হয় না, নাম তার আমেনা। দোস্ত, আমার মেয়েটা কোনোদিন পরপুরুষের সামনে যায় না, নাম তার আমেনা। আমার মেয়েটা এত মেলা হয়, এত গলিয়া হয়, কোনোদিন মার্কেটে যায় না, নাম তার আমেনা। দোস্ত, আমার মেয়েটা কোনোদিন পর্দার বাহিরে যায় না, এমনকি আমার আপন বড় ভাই আমার আমেনা বালেগ হওয়ার পরে কোনোদিন তার সামনে যায় না, নাম তার আমেনা। দোস, তুই তো একটা ভালো ছেলে খুঁজতেছিস না? হ্যাঁ, আমার কাছে একটা ভালো ছেলে আছে, আমারই পূর্ণিমার একটা চা। আব্দুল ওহাব জুহরি বলে ফেলছে, তোর 6টা স্যাম্পল দেখে তো বোঝা যাইতেছে আমার আমেনার কাছে কি দোষ। আব্দুল মোত্তালেবের মেজাজ গরম করিস না। আব্দুল মোত্তালেব কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। তোর সান দেখে যদি তুই গৌরব করতে পারস, আমার সানকে আমি আনতে পাঠাইলাম। লিল্লাহে তাকবীর। আব্দুল মোত্তালেব তার 4টা পোলাকে পাঠিয়ে দিয়েছে বাক্কা শহরে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। কি নাম? জোরে কন, আরো জোরে। নাম কি? বাক্কা। যা বাক্কায় আব্দুল্লাহকে ঘোড়ায় উঠিয়া স্বর্ণের মুকুট পরে নিয়ে আসবি। আপনারা জানেন নবীর বিবাহের, বাবার বিবাহ নিয়ে অনেক হাদিস আছে। আব্দুল্লাহকে নিয়ে যখন মক্কার থেকে বের হচ্ছে, মহিলারা রাস্তায় বড় বড় রামদাও নিয়ে দাঁড়াইছে। আমরা শুনছি আগামী মাসে আব্দুল্লাহরে বিয়ে দিবে। বলি না, ফেলের মেয়ে সবচাইতে উসাইলা মা খাদিজার বান্ধবী ছিলেন, সে বারবার বলছে আমি শিল্পপতির মেয়ে, আমি আব্দুল্লাহরে বিয়ে করব, কারণ আব্দুল্লাহর ঔরসে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জন্ম নেবে। আব্দুল্লাহর ঔরসে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জন্ম নেবে, ইনজিল কিতাবে আছে। আমি ওই মুহাম্মাদের মা হব, আব্দুল্লাহর বের হতে দিব না। আজকে আবার নবীর চরিত্র নিয়ে কথা কস, ওই ঢাকালা আলা খুলুকিন আযীম একটা আয়াতের তাফসীর করে বিদায় দিব। এই মির্জা শয়তান, তুই আমার নবীর চরিত্র জানোস না, আবার নবীর বাবার চরিত্র আকাশ চুম্বি, নবীর মায়ের চরিত্র আকাশ চুম্বি। তাকাই দিকে যুবক, রক্তকে গরম করে দেখায় দে। সেই নবীরে বলে আবাল সরকার বলে, দাড়ি রাখিলে নবী মুহাম্মাদের দাড়ি রাখলে 70টা ফেরেশতা আমার দাড়িতে ঝুলবে। তুই কোথায় গান গাস? খালি দেখবো মানিকগঞ্জের সাটুরিয়ার পোলাপান কোথায় গান গাস, তুই কোথায় গান গাস? কারণ এই দেশে কোনো বাউলের ফাঁসি হবে এটা নাই, নবীরে গালি দিলে ফাঁসি হবে এটা নাই, কিন্তু বঙ্গবন্ধুরে গালি দিলে ফাঁসি হবে, জিয়াউর রহমানরে গালি দিলে ফাঁসি হবে, নবীরে গালি দিলে কিচ্ছু হবে না। সরকারি আদালত তোর ফাঁসি নাও হতে পারে, বাংলাদেশে সাটুরিয়ার আদালতে, মানিকগঞ্জের আদালতে, গোপালগঞ্জের আদালতে, নবাবগঞ্জের আদালতে, নবীগঞ্জের আদালতে, হবিগঞ্জের আদালতে, আলেমদের আদালতে, দাড়িটুপির আদালতে তোর ফাঁসি হবে হবে হবে। তোর কোনো বাপ নাই ফিরাইতে পারে, কথা ঠিক যাবে ঠিক। এই মুসলমানের পোলা, এমনি এমনি আমরা আলেমরা সেতি নাই, এতদিন তো জানি নাই যারা এইগুলো করে ভিতরে ভিতরে, এটা আল্লাহ জানাইছে। কথা বলেন না কেন? ও গান গাইছে আরো 4 বছর আগেই, গান এই পালা গান 4 বছর আগে গাইছে, এখন বাইর হবে কেন? বুঝতে হবে ওর কপালে শনি আল্লাহ লাগাইছে, আর এটার প্রতিবাদ যদি না করেন আল্লাহর আদালতে আপনার বিচার হবে। শুধু যে ওর সাথে আরো আছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, যদি তওবা করে, খালেস তওবা করে ইমানদার হয়ে যায়, আল্লাহ মাফ করে দিছে। মুসলমানের প্রোটেকশনে তুই জন্ম নিছর, মাফ করে আল্লাহ দিলে আমরাও দেব। লাস্টের কথা এইটা, ঠিক না বে ঠিক? জোরে কন, আরো জোরে। কষ্ট হইতেছে? 3 মিনিট বাবা, কয়েকটা তাহলে ওই আল্লাহর ওলিগুলো বসো, বয় তুইও একটা ভালো মেয়ে পাবি, একটা জিনিস পাবি, সেই ইনটেক লিল্লাহে তাকবীর। এখন যেটা চাদর গায়ে দেখা রয়েছে পিছনে ব্যাগ করতেছে, ব্যাগ গিয়ে রেখে দিছে, চিন্তা করে আমি তো পাইছি, যা ভাই পাইছি আমি আর নতুন করে ভাবো কি আমি জায়গা।
তোমার ওটা খারাপ হইলো ভালো করে দিব আমার মালিক। আল্লাহু আকবার বলেন। বর্তমানে সবচেয়ে বেশি খারাপ হলো মহিলারা। স্বামী বিদেশ থাকে বেড়ায়, প্রবাসীর বউ 30,000 টাকা দিনে মোবাইল পাঠাইছে, স্বামীর লাগে 1 মিনিট কথা কয় না, ওর নাঙের লাগে সারা রাত খেলে টিকটক করে, কথা কন না কেন? ওরে বাবা রে বাবা, স্বামীর কেনা দিয়ে মোবাইল দিয়ে মগির করে হারামি মহিলা আর এক বেটার লগে কথা কয়, স্বামীর 1 মিনিট সময় দেয় না, কথা বলেন না কেন? আমি বুঝে লাইছি তো। আল্লাহ আমাদের হেফাজত করে, আমিন। আমি আমার মা বোনদেরকে বলবো, একটা রাত্র যদি স্বামীরে খুশি করতে পারেন, আপনার জন্য জান্নাতুল মুআল্লা অপেক্ষা করছে। মা খাদিজার গাড়িতে জান্নাত অপেক্ষা করছে, মা ফাতেমার গাড়িতে একটা জান্নাতের সিট আপনার জন্য দলিল হচ্ছে। নাঙ্গেরে যত খুশি করবা, শয়তান তোমার ইমাম হইব। হাসো কে জানদু ভাই, লিল্লাহে তাকবীর। কষ্ট হয়, কথাগুলো দরকার ছিল কি ছিল না? তাকার এদিকে, প্রবাসীদের কষ্ট পৃথিবীর কেউ বুঝে না। আমি এই মাসের আগের মাস অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবরের কিছু অংশ পুরাটা সৌদি আরব ছিলাম। দাম্মাম, রিয়াদ, আল কাসিম, তারপরে ইয়াম্বো, জেদ্দা, তায়েফ, পুরো 1 মাসের উপরে সফর করে আমি দেখেছি প্রবাসীদের কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ বুঝে না। প্রবাসীর বউরা যদি একটা ভিজিট নিয়ে দেখাইতো যে তার স্বামী করে কি, ওই বিডি জীবনে কোনোদিন মানিকগঞ্জের মার্কেটে যে একটা ব্লাউজের কাপড়ও কিনতো না। কইতো তুমি যা 5 বছর কিনে দিয়ে যাবো ওইটাই ফরমু, দরকার সেরাতা ঘরে ফরমু, বাইরে না তোমার এই কষ্টের টাকা দিয়ে, কথা বল না কেন? মগাগুলো বউ নেয় না, তাই দেখে না যে কি করে বেড়ায়, কষ্ট হয় অজ্ঞামী। তারপর দোষ যাচ্ছি, রাস মুকুট মাথায় দিয়ে যখন আব্দুল্লাহকে বের করেছে আবু তালেব, মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা মক্কার থেকে বের হচ্ছে। কারণ তখন আব্দুল্লাহর কপালের ভিতরে আমার নবীর নূর বিরাজ করতেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দোষ, আমার ছেলে আব্দুল্লাহর ইতিহাস তো তুই জানোস না দোষ, আমি তোর বয়সে বড়। আমার আব্দুল্লাহ ইশারের নামাজের পরে তার কপাল থেকে একটা নূরের বাতি বের হয়। আব্দুল ওহাব জুহরি কয়, তোর পোলার কোয়ালিটি যদি এইটা হয়, আমার মেয়ের কপালের থেকেও তো নূরের যদি বাইর হয়, পুরো ঘর আলো হয়ে যায়। আমি জানি না এই আলো করতে হয়। বাজান রে, আপনারা জানেন উলামা একরাম আব্দুল্লাহকে নিয়ে যখন গাড়িতে উঠালো হইল, ঘোড়ার গাড়িতে যখন রওনা দিবে, বাড়ি না ফেলের মেয়েরা বাবা সবাই রাস্তায় বের হয়ে গেছে। আব্দুল্লাহকে যাইতে দিব না, মক্কায় কি মেয়ের অভাব পড়েছে গো? আবু তালেব বলে, নবীর চাচা, মেয়ের অভাব পড়ে নাই, কিন্তু মেয়ের মতো মেয়ে পাওয়া যায় নাই, এই জন্য আমার আব্বা নিয়ে যেতে বলেছে। আব্বার উপর দিয়ে কথা বলার মতো 10 বলার কারোই ক্ষমতা নাই। আব্দুল্লাহকে নিয়ে যখন গেটের সামনে দাঁড়িয়েছে গো, 3 রাত 3 দিন সওয়ার হইবার পরে বাবা যেই টাইমে আব্দুল্লাহকে নিয়ে রওনা দিয়েছে, যখন আব্দুল ওহাব জোহরির রাজপ্রাসাদের সামনে আব্দুল্লাহকে নিয়ে হাজির হয়েছে, এইবার একবার একটা আওয়াজ দিবেন আমার ভাইরা, ও মানিকগঞ্জের সাটুরিয়ার বাইরে, এত জোরে আওয়াজ আপনার জীবনে কোনোদিন দেন নাই গো। আমার নবীর দাদার সামনে আমার নবীর বাবা উপস্থিত। আব্দুল মুত্তালিব বললেন, দোস্ত আমার জিনিস আয়া পড়ছে। আব্দুল ওহাব জুহরিয়া এক নজর আব্দুল্লাহরে দেখছে, পাগলের মতো হইয়া বলে, দোস্ত এইটা আমি কি দেখলাম? দোস্ত আমি জীবনে মিথ্যা কথা বলি নাই রে, আমি যে বলছিলাম আব্দুল্লাহ আমার একটা জান্নাতি মহাপুরুষের মতো দেখতে, তোরে যে বলছিলাম তুই বুঝিয়ে এলো, এখন দেখছো দোস্ত এত সময় তুই আমার মেয়ে চাইছো, এবার আমি তোর পোলারে চাই। আন্নিকাহু ইয়ানাক্কিদু বিল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুলের দ্বারা বিয়া হয়ে গেল। আমি নাকি নিয়ে বাবা রাজপ্রাসাদের থেকে বের হয়ে, মদিনার থেকে বের হয়ে মক্কায় ঢুকলেন। বাজান এখন চোখের পানি ফেলবার কানবা। মাত্র 7 মাস পরে
আব্দুল্লাহ বিবিরে বলতেছে আমেনা রে, আমার বিবাহের আগে আমার ভাইরা বাবার সাথে গেছিল সফরে, এইবার আমার ভাইরা আমার নিয়ে সফরে যায় রে আমেনা, তোমার গর্ভে 5 মাসের সন্তান আমি রাইখা যাই গো সিরিয়ায় আমেনা, আমার মোহাম্মদ রে দেখা রাইখো। তুমি যে মোহাম্মদ নামটা নিলা কোথায় পাইলা? বলে ও আমিনা, স্বপ্নের ভিতরে আমারে কে জানো ডেকে ডেকে বলে আব্দুল্লাহ রে, তোমার ঔরাসে যে সন্তান তোমার বিবির গর্ভে তার নাম রাখবা মুহাম্মদ। মা আমিনা বলে আমারে রাখতে বলছে আহম্মদ, আমারে বলছে আহম্মদ, তোমারে বলছে মুহাম্মদ। বাজান এই নাম দুইটাই কোরআনে আছে। এখন একটা আওয়াজ দিও, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দাও নাই। আব্দুল্লাহ যখন বিবির রাইখা 5 মাস 10 দিন বাজান রে রাইখা সিরিয়ায় যাবে, আমিনা তুই আমার মুহাম্মদ রে রাইখা দুনিয়ায় কারো কাছে বিবাহ বসবি না। আমি সফরে যাইতাছি, পূর্বার জীবন অনেক কষ্টের রে আমিনা, আমার মুহাম্মদ রে রাইখা এই মক্কার জালিব বলে তোরে বিবাহের প্রস্তাব দিবে। কারণ যেই মহিলা সুন্দরী হয়, বিশ্ব সুন্দরী, মক্কার সব পুরুষ তার পিছনে লাইগা যায়। এমনকি আমার 9 ভাই তোরে বিবাহের প্রস্তাব দিতে পারে। আমি না আমার সাথে ওয়াদা দে, আমার মুহাম্মদ রে এতিম বানাইয়া কারো কাছে বিবাহ বসবি না। মা আমিনা কান্দে আর কয়, ও মুহাম্মদের বাবা, আমি জীবনে আমার মুহাম্মদ রে এতিম বানাইয়া কোনোদিন অন্য পুরুষ গ্রহণ করব না। 100% তুমি শিওর থাইক বাজান। এখন একটা আওয়াজ দিও। আব্দুল্লাহ কয় আমি তোর কথা বিশ্বাস করি না, তুই নারী জাতি, তোরে লইয়া কাবা ঘরের দরজার সামনে যাব। যেই কথাটাই সূরা ফিলে আসছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমিনা সেদিন বলেছিল আব্দুল মুত্তালিবকে, আব্বা ও আব্বা, আপনি যেই মক্কা ছাইরা আমারে যাইতে কন, আব্রাহা কাবাঘর ধ্বংস করে দিবে। আপনার ছেলে মাত্র কয়েক মাস আগে আমারে বিদায় দেওয়ার সময় বলছিল, আমিনা রে এ কাবার দরজা ধরে ওয়াদা কর, তুই আমার মুহাম্মদের